আমাদের জীবনকে পরিচালিত করব, আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, অনেকগুলো প্রশ্ন আমার কাছে আসছে। এই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে বহু সময়ের প্রয়োজন। এই জন্য আলোচনা খুবই সংক্ষেপে আমরা করব ইনশাআল্লাহ। আমি কোরআনে হাকিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র আমার ইবাদতের জন্য, যেন তারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে আর কাউকে শরীক না করে। এই জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জিন এবং মানুষকে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমাদের সবার এই জীবনের মূল উদ্দেশ্য, এই জীবনের মূল টার্গেট, এই জীবনের প্রধান লক্ষ্য কি হবে সেটা নির্ধারণ করে দিয়েছেন। সেটা হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর বন্দেগী করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর গোলামি করা এবং আল্লাহর গোলামিকে স্বীকার করে নেওয়া, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারা, এটা বিশাল বড় সৌভাগ্যবান মানুষদের দ্বারা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন সেই মানুষদের জন্য যারা নিজেদেরকে আল্লাহর কাছে সমর্পণ করেছে, যারা নিজেদেরকে আল্লাহর কাছে ন্যস্ত করেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব এবং বশ্যতাকে মেনে নিয়েছে। সেই মানুষগুলোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র জান্নাতকে তৈরি করেছে। আমরা মা বাবা মুসলমান, সেই হিসাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমরা কাকতালীয় ভাবে আমরা বাই চান্স মুসলমান হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে আমাদের কাজ হবে, আমাদের সৃষ্টির উদ্দেশ্যই হলো আমার গোটা জীবনে আল্লাহর দাসত্ব করে তার বিনিময়ে অনন্ত অসীম কালের যে জীবন আসছে সেখানে জান্নাতের অধিকারী হওয়া। তাহলে জীবনের মূল উদ্দেশ্য হলো ইবাদত করা, দাসত্ব করা। আমার অনেক যুবক ভাইয়েরা হয়তো বলবেন, দাসত্ব করা জীবনের উদ্দেশ্য কিভাবে হয়? আজকাল তো আমরা স্বাধীনতার কথা বলি, আজকাল তো আমরা নিজের ইচ্ছাকে প্রকাশ করার অধিকারের কথা বলি, সেখানে দাসত্ব আবার কেন? দাসত্বের মধ্যে আবার কি শান্তি আছে? মুহতারাম হাজিরিন, মানুষ যখন মানুষের অধীনে থাকে তখন সেটা মানুষের জন্য কষ্টের কারণ হয়। সেখানে সংকীর্ণতা থাকে, সীমাবদ্ধতা থাকে। মানুষ যখন আহকামুল হাকিমিনের দাস হিসেবে নিজেকে প্রকাশ করতে পারে, স্বীকার করে, তো সেটা মানুষের জন্য গৌরবের। আল্লাহর এই সৃষ্টি জগতে আকারে আয়তনে মানুষ হলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তুচ্ছাতি তুচ্ছ একটি সৃষ্টি মাত্র। এই মানুষ, যার চাইতে বহু বড় বড় সৃষ্টি আল্লাহর আছে, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহর সঙ্গে সম্বন্ধ করেছেন। আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হলো স্রষ্টা আর সৃষ্টির সম্পর্ক। আমাদের পরিচয়, আমরা সৃষ্টি আর আল্লাহ হলেন আমাদের স্রষ্টা। আল্লাহকে স্রষ্টা হিসাবে মেনে নিয়ে গোলামির স্বীকৃতি দেয়া, এটাই কালিমাতুত তাওহীদ, কালিমাতুশ শাহাদার মূল কথা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। উপাসনা, গোলামি, দাসত্ব, বন্দেগী, ইবাদতের একমাত্র সত্তা এবং উপযুক্ত হলেন আল্লাহ, আর কেউ নয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই বাক্য স্বীকার করার মাধ্যমে আমরা আমাদের রবের গোলামি করার স্বীকৃতি আমরা এখানে দিয়েছি এবং প্রকাশ করেছি। মুহতারাম হাজিরিন, প্রধানমন্ত্রীর পিয়ন হতে পারা, মহামান্য প্রেসিডেন্টের অফিসের ঝাড়ুদার হতে পারা, এটা সমাজের হাজারো মানুষের জন্য গৌরবের। ঠিক কিনা বলেন? কেউ যদি বলে তিনি জাতিসংঘের অফিসে কেরানির কাজ করেন, লোকটা যদি পিএইচডি হোল্ডারও হয়, সেখানকার ছোটখাটো কোনো কাজও যদি তিনি পান, তো সেটা অনেক বড় গৌরবের বিষয় মনে করা হয়। ঠিক না? দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত রাজা মহারাজা, সমস্ত ক্ষমতাশীল মানুষদের সৃষ্টিকর্তা যিনি, সমস্ত ক্ষমতাশীল রাজার গোলাম, যার দাসানুদাস মাত্র, সেই মহান রব আসমান ও জমিনের মালিক যিনি,
নবমণ্ডল ভূমণ্ডলের মালিক যিনি, গোটা সৃষ্টি জগতের নিয়ন্ত্রক যিনি, সেই রব্বে করিমের গোলাম হিসাবে নিজেকে পরিচয় দিতে পারা, এটা আমাদের জন্য গৌরবের, ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য শুকরিয়া। আল্লাহর গোলাম হতে পারা সহজ কথা নয়। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পরিচয় করে দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ তাআলা, সে আল্লাহ পবিত্র যিনি তার আব্দকে, তার গোলামকে, তার দাসকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দাস হিসেবে পরিচয় করে দিয়েছেন। আমরা আত্তাহিয়াতুর মধ্যে পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তিনি আল্লাহর দাস এবং আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, লা ইয়াস্তানকিফাল মাসীহ ইলা আখিরিল আয়াহ। স্বয়ং ঈসা আলাইহিস সালাম আল্লাহর গোলামি স্বীকার করতে, আল্লাহর গোলাম এটার পরিচয় দিতে তিনি লজ্জাবোধ করতেন না। এটা গর্বের কারণ। ভাইরা আমার, সামান্য মাটি থেকে সৃষ্টি মানুষ, সে যদি বলে আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক? আমি আল্লাহর সৃষ্টি, তিনি আমার স্রষ্টা, আমি আউযুবিল্লাহ, আমি আল্লাহর করা সৃষ্টি, অর্থাৎ আল্লাহ আমার সৃষ্টি করেছেন আর আমার স্রষ্টা হলেন আল্লাহ, আর আল্লাহর গোলাম আমি, তিনি আমার মালিক, তিনি আমার মালিক, আমি তার গোলাম। এই যে একটা সম্পর্ক আল্লাহর সাথে, এটা আমাদের গৌরবের। একজন মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মানে হলো তার গোটা জীবনকে আল্লাহর হাতে তুলে দেওয়া, আল্লাহর নির্দেশের সামনে তুলে দেওয়া। আল্লাহ বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেছেন, বলুন যে আমার সালাত, আমার নামাজ, আমার জীবন, আমার মনন, আমার সব কিছু আল্লাহর জন্য আমি উৎসর্গ করছি, সবকিছু আল্লাহর জন্য কুরবান। আমার জীবনে আমার চোখের এই পাতা আমি ঘোরাবো আল্লাহর আদেশ নিষেধের আলোকে। আমার অঙ্গ প্রত্যঙ্গের সবগুলো ব্যবহার হবে আল্লাহর আদেশ নিষেধের আলোকে। এর নাম হলো গোলামি, এর নাম হলো ইবাদত। আমরা অনেকে মনে করি ইবাদত মানে হলো শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, ওয়াজ শোনা, ওয়াজ করা, এগুলো মনে হয় শুধু ইবাদত। ইবাদতের মানে হলো গোলামি, আর গোলামির মানে হলো গোটা জীবনকে আল্লাহর নির্দেশের সামনে সঁপে দেওয়া। সব জায়গায় গোলামির প্রকাশ হবে। আমি দোকানটা খুলবো, দোকানদারি করব, আমার আল্লাহ কিভাবে করতে বলেছেন, দোকানদারিতে কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, সেটাকে অক্ষরে অক্ষরে মেনে দোকানদারি করা হলো দোকানদারের গোলামি। একজন কৃষি, তিনি চাষাবাদ করতে গিয়ে আল্লাহর কোন আদেশ নিষেধ লঙ্ঘন হচ্ছে কি হচ্ছে না, সেই বিষয়গুলোকে মাথায় রেখে তিনি তার কাজ করবেন, এটা হলো কৃষকের গোলামি। একজন আলেম ইসলাম প্রচার করবেন, কোরআন হাদিসের কথা বলবেন, মানুষকে সত্য সুন্দরের পথে আহ্বান করবেন, সেটা করতে গিয়ে আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আদেশ নিষেধ লঙ্ঘন হচ্ছে কি হচ্ছে না, সেটাকে মাথায় রেখে মান্য করে তারপরে চলবেন, এটা হলো আলেমের ওই ক্ষেত্রে গোলামি এবং আব্দিয়ত বা দাসত্ব আর বন্দেগী। মুহতারাম হাজিরিন, একজন চাকরিজীবী, তিনি তার অফিসে কাজ করবেন, চাকরি করতে গিয়ে তার দ্বারায় আল্লাহর কোন আদেশ নিষেধ লঙ্ঘন হচ্ছে কি হচ্ছে না, সেটা মাথায় রেখে তিনি চলবেন, এটা হলো তার গোলামি। একজন যুবক, তিনি বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করতে গিয়ে, আড্ডা মারতে গিয়ে, তিনি তার কলেজে পড়তে গিয়ে, স্কুলে পড়তে গিয়ে, তিনি তার জীবনের কোন একটা পরিস্থিতিতে এসে আল্লাহর কোন আদেশ নিষেধ তার জীবনে লঙ্ঘন করছেন কিনা সেটা মাথায় রেখে সেটাকে মান্য করে তারপরে তার যৌবনকালকে পরিচালনা করা হলো যুবকের গোলামি, ইবাদত, বন্দেগী। এইভাবে যদি দেখেন গোটা জীবনটাই ইবাদত। আপনারা অনেকে বলবেন, বিশেষ করে যুবক ভাইরা বলবেন, আমরা একটু স্বাধীন হওয়ার জন্য কত অস্থির, একটু যা খুশি তা করব, খেয়াল খুশি মতো করব। আপনি বলতেছেন সব কিছু আল্লাহর আদেশ অনুযায়ী করা যাবে, তার মানে নিজের মন মতো কিছুই করা যাবে না। এর মধ্যে কোনো শান্তি আছে নাকি? মোহতারাম হাজিরিন, দুনিয়ার কোন মানুষের গোলামি এটা আমাদের জন্য কষ্টের, কিন্তু আরশে আজিমের মালিকের গোলামিতে শান্তি, এটাতে তৃপ্তি আছে, এটাতে কষ্ট নাই। যারা আল্লাহর গোলামি করে
তাদের সাথে জিজ্ঞাসা করে দেখেন, তাদের সাথে বসে দেখেন, তাদের কথা শুনে দেখেন। আপনি আপনার মনের পূজা করে যে শান্তি পাচ্ছেন, তারা তাদের রবের ইবাদত করে তার চেয়ে বেশি শান্তি পায়। আর এর চেয়ে বড় কথা হলো, আমরা সবাই দাস। পৃথিবীতে কোনো মানুষ গোলামের বাইরে নেই যে আল্লাহকে বিশ্বাস করে না, ঈমান আনে না, নাস্তিক, বেঈমান, অমুসলিম, ভিন্ন ধর্মের অনুসারী, যেই হোক না কেন, প্রত্যেকেই আমরা গোলাম। গোলাম ছাড়া কেউ নাই। হয়তো কেউ নিজের প্রবৃত্তি আর নফসের গোলাম, আর কেউ আল্লাহর গোলাম। তুমি তোমার প্রবৃত্তি যখন বলতেছে উঠো, উঠতেছো, মদ খাইতে বলতেছে খাইতেছো, জেনা খাইতে করতে বলতেছে জেনা করতেছো, হারামের দিকে যেতে বলতেছে হারাম করতেছো। তোমার মনে তোমাকে যেদিকে যখন যেতে বলে তখন সেদিকে যাও, যা করতে বলে যা কর তা করো। তাহলে তুমি তোমার মনের গোলামি করলা, নফসের গোলামি করলা, আর আমি আরশ আজিমের মালিকের গোলামি করলাম। গোলাম হিসাবে কার ডিলটা সবচেয়ে উত্তম হলো, শ্রেষ্ঠ হলো, সেটা বলাই বাহুল্য, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজরিন, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হওয়ার কারণে শুধুমাত্র এক আল্লাহর গোলামি করবে। আল্লাহ ছাড়া অন্য কারোর গোলামি যদি করে, এটা মানবতার অপমান। এই জন্যই শিরকের সবচেয়ে বড় অপরাধ বলা হয়েছে, মানবতার অপমান। একজন সম্মানিত মানুষকে যদি একজন সাধারণ মানুষের কাছে ছোট হতে বলা হয়, এটা তার জন্য অপমান। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানকে, মানুষ জাতিকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আর এই মর্যাদার কারণে মানুষের এই কপাল, মানুষের এই আনুগত্য, মানুষের এই দাসত্ব, এটা শুধুমাত্র নিবেদন করবে এক সত্তার জন্য। তিনি হলেন আরশে আজিমের মালিক, নবমণ্ডল ভূমণ্ডলের মালিক। তিনি হলেন গোটা সৃষ্টি জগতের মালিক, যার আগে কেউ নেই, যার পরে কেউ নেই, যিনি কাউকে সৃষ্টি করেন, যাকে কেউ সৃষ্টি করে নাই, যিনি কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই, যিনি কাউকে জন্ম দেন নাই, যিনি কারো মুখাপেক্ষী নন, যিনি এক, যিনি অদ্বিতীয়, যিনি একক, যিনি সবকিছু করতে সক্ষম, যিনি সবকিছু দেখেন, যিনি সবকিছু শুনেন, যিনি সবকিছু পারেন, যার ক্ষমতার কোনো সীমানা নেই, যার ক্ষমতার কোনো সীমাবদ্ধতা নেই, যার আগে কেউ নেই। তিনি প্রকাশ্য, তিনি গোপন, তার সকল বৈশিষ্ট্যের কথা তিনি উল্লেখ করেছেন। সেই আরশে আজিমের মালিক মহান রব্বুল আলামিনের কাছে শুধুমাত্র মানুষের মাথা নত হবে, আর কারোর কাছে মাথা নত হবে না। এই জন্য যারা তাওহীদে বিশ্বাস করে, যারা একত্ববাদে বিশ্বাস করে, তারা মানবতার ইজ্জতকে রক্ষা করে। আর যারা তাওহীদে বিশ্বাস করে না, তারা মানবতাকে অপমান করে। কারণ মানুষের মতো মর্যাদাবান এই আল্লাহর সৃষ্টিকে মানুষের সামনে নত করা, প্রবৃত্তির গোলামি করা, অন্য মানুষের গোলামি করা, এটা কখনো মানবতার জন্য সম্মানজনক হতে পারে না। আল্লাহর গোলামি করবো তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আল্লাহর গোলামি কিভাবে হবে? আমরা বেশিরভাগ মানুষ মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত করলাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির আজকাল করলাম, এর মাধ্যমে আল্লাহর গোলামি শুধু হয়ে যাবে। না ভাইরা আমার, শুধুমাত্র এর মাধ্যমে হবে না। আমাদের দেশে বহু মানুষকে দেখবেন মসজিদে ঢুকে নামাজ পড়ে, নামাজ পড়ার পর বের হয়ে টুপিটা মাথার থেকে বের করে সুন্দর করে ওইটাকে ভাঁজ করে প্যান্টের পকেটে ঢুকায়। এমন ভাবে ঢুকায়, তার এই ভাব দ্বারা তিনি যে কেমন যেন প্রকাশ করছেন যে ধর্ম মসজিদের মধ্যে পালন করার জিনিস, এটা করলাম, এখন টুপি তো ভাঁজ করি নাই, ধর্মটারে ভাঁজ করলাম, করে থুয়ে দিলাম। আবার ধর্ম জিজ্ঞেস করব নামাজের সময়। মাঝখানে যে দোকানদারি, ব্যবসা, অন্যান্য কাজ কাম, চাকরি, কাজ কারবার, এগুলা করব, এগুলা দুনিয়াতে যেভাবে সবাই করে, যেভাবে করলে টিকে থাকা যায় সেভাবে করব। এখানে আর ইসলাম বা আল্লাহর আদেশে দেখব না। এই টাইপের মানুষ কখনো আল্লাহর ইবাদত করছে না। কারণ আল্লাহর ইবাদত বা দাসত্ব শুধু মসজিদে করবেন, বাহিরে এসে শয়তানের গোলামি করবেন, নফসের গোলামি করবেন, প্রবৃত্তির গোলামি করবেন, মনের গোলামি করবেন, সমাজের গোলামি করবেন, মানুষ যা করে তা করবেন, এটা কখনো প্রকৃত ইবাদত গুজার, প্রকৃত বান্দা, প্রকৃত গোলামের, প্রকৃত দাসের কাজ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, 2 নম্বর আর ভেজাল আমল নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে হাজির হলে সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণরূপে দাখিল হও। মুসলমানের গোটা জীবন ইবাদত, গোটা জীবনের সবকিছু ইবাদত। আপনি বিবাহ করেছেন, সেটাও ইবাদত হবে, যদি উদ্দেশ্য হয় বিবাহ করার নির্দেশ আল্লাহ করেছেন সেটা পালন করার জন্য করেছি, চরিত্র হেফাজত করার জন্য করেছি। আপনি ব্যবসা করছেন, দোকান খুলছেন, সেটাও ইবাদত, সওয়াব হবে, যদি উদ্দেশ্য হয় ব্যবসা করছি,
আমার পরিবারের জীবিকা নির্বাহ করার জন্য সে নির্দেশ আল্লাহ আমাকে করেছেন। আপনি যদি কাজ কারবার করেন, চাকরি বাকরি করেন, দুনিয়ার যে কোনো কাজ করেন, সেটা ইবাদত হবে যদি পদ্ধতিটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেন আর উদ্দেশ্য হয় আল্লাহর নির্দেশ পালন করা, তাহলে ইনশাআল্লাহ সেটা ইবাদত হবে। এইভাবে ইবাদত করতে হবে। আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে আলোচনা শেষ করব। 1 নম্বর এক্সাম্পল, উপমা। আপনি যখন রাস্তা দিয়ে চলছেন, ধরেন রাস্তায় একটা ইটের টুকরা পড়ে আছে, বা একজনে কলা খেয়ে খোসাটা ফেলে গেছে, চিপস খেয়ে ঠোঙাটা ফেলে দিছে, এখন এটাতে কেউ স্লিপ খেয়ে পড়তে পারে। এই চিপসের ঠোঙাটার উপরে কুয়াশা বসে শীতের দিন, কেউ একজন পাও দিয়ে কোনো একটা স্কুলের ছাত্র বাচ্চা বা মাদ্রাসার ছাত্র বা কোনো একজন মানুষ পাও দিয়ে স্লিপ খেয়ে পড়তে পারে। আপনি ঠোঙাটা তুলে নিয়ে এটাকে এমন জায়গায় ফেলে দিলেন যেখানে কোনো রিস্ক নাই, অসুবিধা নেই, খোসাটা তুলে ফেলে দিলেন। এই কাজটা একটা ইবাদত। এই কাজটা একটা কি? ইবাদত। এটা একটা আমল, এটা একটা সওয়াবের কাজ। কিন্তু এগুলোকে আমরা সওয়াবের কাজ মনে করি না। আমরা মনে করি সওয়াবের কাজ হলো নির্দিষ্ট কিছু কাজ করা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, আহাব্বুন নাসি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো আনফাউহুম লিন-নাস, যে ব্যক্তি মানুষের উপকারে সবচেয়ে বেশি আসে, যে আহারে এটাতে একজনের ক্ষতি হবে, আমি সরাই ফেলি। আমরা সেটা করা তো দূরের কথা, ওয়াজ শুনি, দাড়ি টুপিও হয়তো রাখি, হয়তো নামাজ কালামও পড়ি, কিন্তু আবার কখন কার পেছনে লাগা যায়, বাঁশ দেওয়া যায়, ক্ষতি করা যায়, বদনামি করা যায়, গীবত শিকায়েত করা যায়, শত্রুতা করা যায়, অযথাই তার পিছনে লাগালাগি করা যায়, এই কাজগুলো করার জন্য আমরা বড় পটু, ঠিক না বেঠিক? এই মুসলমান জান্নাতি মুসলমান না, এই মুসলমান আসল মুসলমান না, এই মুসলমান সেই মুসলমান নয় যেই মুসলমান শেষ হাসি হাসবে। এই মুসলমান সেই মুসলমান না যেই মুসলমানের চিত্র কোরআন হাদিসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্কন করেছেন। এই জন্য ভাইয়েরা আমার, আজকের মাহফিল থেকে যদি আমরা প্রতিজ্ঞা করে যাই, ঈমান নিয়ে দীর্ঘ সময় সিফাত হাসান সাহেব আলোচনা করেছেন, ঈমানকে শুদ্ধ করার পাশাপাশি, শুদ্ধ রাখার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজটা পড়বো, হক হালালে চলবো, কারোর কোনো ক্ষতি করব না, পারলে উপকার করব, এই নিয়ত করে যদি চলতে পারেন ইনশাআল্লাহ, এইভাবে যদি চালাতে পারেন, মৌলিক হারাম কাজগুলো থেকে বেঁচে ফরজ কাজগুলো করতে পারেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতি মানুষ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর উপমা দেই, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা, এটাও একটা ইবাদত। এটাও একটা কি? ইবাদত। আপনার একজন চাচাতো ভাই দীর্ঘদিন কথা হয় না, আপনার ফুফুর সাথে দীর্ঘদিন দেখা করতে পারেন না, একটু মোবাইলটা নিয়ে ফোন করলেন। কেন করলেন? আপনার আল্লাহ বলেছেন ওয়া আনতাসিলুল আরহাম, রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক রাখবা। আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে মোবাইলটা বের করে কল দিলেন, 2-4 মিনিট কথা বললেন, ইবাদত হয়ে গেল, আমল হয়ে গেল, নেক কাজ হয়ে গেল, আমল নামায় সওয়াব যুক্ত হয়ে গেল। বুঝাতে পারছি? আপনি একজন মুরব্বী মানুষকে দেখছেন যে তিনি বাসে দাঁড়িয়ে আছেন বা মাত্র উঠছেন, সিট নাই, আপনি একজন যুবক বা মধ্য বয়সের মানুষ, আপনার মাথায় আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন ইকরামিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইজলালু যিশ-শাইবাতিল মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন বৃদ্ধ মানুষকে সম্মান দেওয়া, একজন বৃদ্ধ মানুষকে ইজ্জত করা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান দেওয়ার মতো ইবাদত এবং সওয়াবের কাজ। এটা মনে করে আপনি আপনার সিটটা আস্তে করে ছেড়ে দিয়ে ওই চাচা মিয়ার জন্য খালি করে দিলেন। আপনি তাকে চিনেনও না, আপনার আত্মীয় স্বজনও না, বাপ চাচাও না, তারপরে ইজ্জতটা দিলেন কেন? কারণ ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মাধ্যমে সওয়াব হবে, আপনি সাথে সাথে এই কাজটার মাধ্যমে একটা ইবাদত করলেন, আপনার আমলনামায় সওয়াব লেখা হলো। কথা কি বুঝাতে পারছি? আপনি সিটের মধ্যে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জপতেছেন, আস্তাগফিরুল্লাহ জপতেছেন, জিকির করতেছেন। জিকির অনেক ভালো কাজ, সন্দেহ নেই, কিন্তু তার চাইতে বড় ভালো কাজ হবে যদি আপনি ওই জায়গা থেকে উঠে গিয়ে ওই মুরব্বীকে বসতে দেন। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? একজন আরেকজনের পিছনে লাগালাগি করতেছে, আপনি যাই যদি তাদের মধ্যে থামায়া দেন, দুজনের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি যদি দুজনকে একত্র করার চেষ্টা করেন, মিল করার চেষ্টা করেন, তাহলে সেটা শুধু ইবাদত হবে তা নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইজনের মধ্যে গন্ডগোল লাগছে,
আপনি তৃতীয় জন, ওনার কাছে যায় বলেন, ভাই আপনি যাকে শত্রু মনে করতেছেন এত ঝামেলা তার সাথে আপনার, অথচ আমি তো জানি সে সারাদিন শুধু আপনারে ভালো বলে, পিছনে গেলে এমনি না সামনে ঝামেলা করে, আসলে তো ভাই লোকটা ভালো, আপনার প্রতি তেমন কোনো দুঃখ নাই, তার জিদ নাই, অযথা মিথ্যা কথা বললেন। আবার ওনার কাছে গিয়া বললেন যে আরে চাচা, ওই লোকটা আসলে উপর দিয়ে যাই বলে পিছনে আপনার সম্পর্কে অনেক ভালো বলে, আপনাকে সে আসলে অনেক ভালোবাসে, সেটাও মিথ্যা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ব্যক্তির মাঝে মীমাংসা করার জন্য যে মিথ্যা কথা বলা হয় সেটাকে পারমিশন দিয়েছেন, জায়েজ করেছেন, কারণ দুজন ব্যক্তির গন্ডগোল দূর করা সওয়াবের কাজ। এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় দুইজনের মধ্যে ভেজাল লাগলে তৃতীয় জন চিন্তা করে হাতে একটু তেল দিয়ে এরকম ডলা দেয়, আছে না নেই, যে এবার একটু মজা নেব, হ্যাঁ, যে এদের মধ্যে লাগছে আগুন ধরছে, আমি শুধু কেরোসিনটা একটু ঢেলে দিব, আরো দাও দাও করবে, আছে না নাই? চগলখোর, তার কাছে গিয়ে ভালো সাজে, এর কাছে গিয়ে ভালো সাজে, আসলে মাঝখান থেকে গন্ডগোল লাগায়। এটা গুনাহের কাজ, আর মীমাংসা করা সওয়াবের কাজ। এরকম সওয়াবের কাজের তালিকা যদি আমি বলি, সারা রাত বলা যাবে, শত শত দৃষ্টান্ত দেওয়া যাবে, যেগুলো ইবাদত, যেগুলো নেকামল, যেগুলো সওয়াবের কাজ, কিন্তু আমরা সেগুলোর সওয়াবের কাজ মনে করি না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর বন্দিগি, যেটার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, সেটা করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আপনার জীবনের সবকিছুতে যখন আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী চলবেন, আপনার জীবনে এমন কিছু থাকবে না যেখানে আল্লাহর আদেশ নিষেধকে আপনি মাথায় আনবেন না। এটা হলো পুরো জীবনকে গোলামির জন্য উৎসর্গ করা। এটা করতে পারলে প্রকৃত গোলামি হবে। শুধু নামাজের সময় গোলামি করলাম, বাকি সময় মন মতো চললাম, এটা কখনো গোলামি হবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর খাঁটি গোলাম হওয়ার, খাঁটি আব্দ হওয়ার, খাঁটি দাস হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যেন জান্নাতের পুরস্কার গ্রহণ করে হাসি মুখে জান্নাতে যেতে পারি, সেরকম আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন, বলুন আমিন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, অনেকগুলো প্রশ্ন আপনাদের আসছে, কিছু লিখিত আসছে। প্রশ্ন যা আনছেন এটা 2 দিনও শেষ হবে না, রাখেন দেখি। আমি এগুলো তো আগে দেওয়া দরকার ছিল। আচ্ছা, পারলে দেব, মনে হয় না সময় হবে। ভাই, আমরা একটু দুরূদ শরীফ পড়ি, সবাই মনে মনে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেকগুলো প্রশ্ন ওনারা মোবাইলে পাঠিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন, আমাদের মহল্লাগুলোতে মসজিদের ইমামতির যোগ্যতা সম্পন্ন কেউ নেই। আমি অল্প স্বল্প মাদ্রাসায় পড়েছি, ইমাম সম্পর্কে যতটা দেখেছি ইমাম নির্বাচনের কথা বলা হয়েছে, কিন্তু আমাদের ইমাম নিয়োগ দিতে হয়, এর শরীয়ত সম্মত ব্যাখ্যা আশা করছি। অন্য এলাকা থেকে এনে ইমাম নিয়োগ দিতে হয়, এটা কি মুসলমান হিসেবে ব্যর্থতা নয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইমাম কি নিয়োগ দিবেন না নির্বাচন করবেন? নির্বাচন মানে আবার আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে কয়েকজন ক্যান্ডিডেট হবে, তার মধ্যে একজনকে আপনি নির্বাচন করবেন, সেই নির্বাচনের কথা বলা হচ্ছে না। নির্বাচনের মানে হলো আপনি এলাকার কোরআন এবং হাদিস সবচেয়ে ভালো জানে, ভালো শুদ্ধ কেরাতে সালাত আদায় করাতে পারে, পড়তে পারে, এরকম একজন মানুষকে খুঁজে বের করে অফার করবেন যে ভাই আপনি আমাদের মসজিদে ইমামতির দায়িত্বটা নেন। এটা হলো ইমাম মসজিদে নির্ধারণ করার শরিয়া সম্মত পদ্ধতি। আজকাল যেটা হয় সেটাতে গুনাহ হবে না, হয়ে যাবে, অসুবিধা নাই, কিন্তু এটা ইমামতির এই পদের সাথে সম্মানজনক না। যে ইমাম সাহেব আসেন, ইন্টারভিউ দেন, কারা কারা আগ্রহী আছেন। আবার ইন্টারভিউ আলেমরা নিলে একটা কথা, অনেক মসজিদের কমিটির লোকেরা ইন্টারভিউ নেয়, আছে না নাই? যে কমিটির লোকেরা ইমামতির কিছুই বুঝেন না, ডাইনও বুঝেন না, বামও বুঝেন না, তারাই আবার আলেমদের ইন্টারভিউ নেন, আছে না নাই? আবার এই ইন্টারভিউর পরে যখন নিয়োগ হয়, এরপরে আবার ইমাম সাহেবকে গোলামের মতো
ডাইনে আর বামে শুধু ঘুরাইতে থাকে আর উদ্বোস করাইতে থাকে, আছে না নাই? আল্লাহু আকবার। আমি বলি, ইমাম হিসাবে যখন কাউকে ঠিক করে ফেলবেন, নির্ধারণ করে ফেলবেন, এটা হলো আমাদের মহামান্য প্রেসিডেন্টকে নির্ধারণ করার মতো। প্রেসিডেন্টকে নির্ধারণ করার পর তাকে বরখাস্ত করতে হলে সংসদে তার বিরুদ্ধে কি করতে হয়? অনাস্থা প্রকাশ করতে হয়। চাইলেন হুটহাট করে তাকে সরাতে পারেন না, আর তাকে সবাই সম্মান করতে হয়। এটা সাংবিধানিক ভাবে তার প্রাপ্য, এই পদের প্রাপ্য। ইমামকে যখন নির্ধারণ করে ফেলেছেন তখন তিনি আপনার সম্মানের ব্যক্তি। নির্ধারণ করার আগ পর্যন্ত ঠিক আছে, আপনারা কাকে নিবেন না নিবেন সেটা দেখার সুযোগ আছে, কিন্তু ঠিক করে ফেলেছেন, এরপরে শরীয়ত গ্রাহ্য ওজর ছাড়া, ম্যাক্সিমাম মুসল্লিরা তাকে চায় না নানা কারণে, সেটা ছাড়া আপনি তাকে বাদ দেওয়ার সুযোগ নাই এবং তাকে ছোট করার কোনো সুযোগ নাই। নিয়োগ দিচ্ছেন আপনি, নিয়োগ দেওয়ার পর থেকে নিয়ে তিনি যা বলবেন সেটা আপনি মানতে বাধ্য। এখন তিনি প্রেসিডেন্টের মতো, তিনি আপনার মাননীয়। কথা কি বুঝাতে পারছি ভাই? তো এই জন্য ইমাম সাহেবের প্রতি অপমান হয়, অসম্মান হয়, এমন কোন কাজ করা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই, গুনাহের কথা। অনেক মসজিদ কর্তৃপক্ষ এই কাজগুলো করে, আর বাহির থেকে অনেক দূর দূরান্ত থেকে ইমাম নিযুক্ত করা, এটা এলাকাবাসীর জন্য আসলে অপমানের। একটা এলাকাতে একজন মানুষ ইমামতি করার মতো উপযুক্ত নাই, সেটা সে এলাকার মানুষের জন্য লজ্জার। প্রত্যেকটা এলাকার মানুষের উচিত সেখান থেকে কিছু মানুষকে দিনই শিক্ষা দেওয়া। আল্লাহ বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। তোমাদের মধ্য থেকে কিছু লোক কেন দ্বীনি ইলম শিক্ষা করে না? সবাই আলেম হওয়া জরুরি না, কিছু মানুষ শিক্ষা করতে হবে, তা না হলে গোটা সমাজ গুমরাহের দিকে চলে যাবে। এজন্য নিয়ম হলো ইমামকে সম্মানজনক ভাবে নির্ধারণ করা এবং ইমামকে সম্মান দেয়া। ইমাম মানে নেতা। এখন আমাদের দেশে ইমামরা তো ইমামতি করে না, আমামতি করে। আরবিতে আমামতি এক জিনিস আর ইমামতি আরেক জিনিস। আমাম মানে সামনে যে থাকে, সামনে থাকা, সামনেকে বলা হয় আমাম। আমামতি করা মানে সামনে থাকে বেচারা এর দূর, কিন্তু আসল ইমাম হলো পিছের যারা নেতাগোতা আছে তারা, তাদের কথায় সব উঠবোস করে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে ইমামকে সম্মান করার যে বড় মন দরকারের জন্য সেই তৌফিক আমাদেরকে দান করুন। অনেক মসজিদ কমিটির লোকেরা ইমাম সাহেবকে মনে করে অধীনস্থ লোক, নিজের কাজের লোকের মতো, অধীনস্থ লোকের চাকরের মতো মনে করে। আমি বলি, মসজিদে কেউ যদি লক্ষ লক্ষ টাকাও দেয়, এরপর ইমাম সাহেবের বেতন দেয়া হয় সেই টাকা থেকে, তাহলে ওই টাকা যিনি দান করলেন তিনি দেন নাই, এই টাকা আল্লাহর টাকা। কমিটির লোকেরা শুধুমাত্র ডিস্ট্রিবিউশন করেছেন, দায়িত্বটা পালন করছেন। টাকার মালিক আল্লাহ, কারণ যিনি দান করেছেন তিনি আল্লাহকে দান করেছেন, মালিক আল্লাহ হয়ে গেছে। এখন আল্লাহর তরফ থেকে আল্লাহর ঘরের খেদমতে ব্যয় করতেছেন ওনারা কেউ নিজের টাকা দিচ্ছেন না। এমনকি উনি দান করলেও সেটা নিজের টাকা দিচ্ছেন না, কারণ উনি দান করছেন আল্লাহর কাছে, বিনিময়ে সওয়াব পাচ্ছেন। কথা কি বুঝাতে পারছি? এই দৃষ্টিভঙ্গিতে ইমামের সাথে আচরণ করতে হবে। আবার যোগ্য ইমামও খুঁজে বের করতে হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে, যিনি কোরআন হাদিসের অনেক নলেজ রাখেন, কেরাত শুদ্ধ করে পড়তে পারেন, এরকম ভালো ইমাম নিয়োগ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, প্রবল ইচ্ছা থাকার পরেও অনেক গুনাহ নিয়মিত করছি, অনেক ফরজ আমল করি না, কিভাবে সহজে এ থেকে মুক্তি পেতে পারি? ভাইরা আমার, গুনাহ করার যে পরিবেশ, এই পরিবেশ থেকে সরে আসা, এটা হলো গুনাহ থেকে মুক্ত হওয়ার সবচেয়ে কার্যকর উপায়। যেই জায়গা গেলে, যেই পরিবেশে গেলে, যে সার্কেলে গেলে, যেই সমাজে গেলে, যে বন্ধুদের সাথে মিশলে গুনাহ হবে, সেটা থেকে সরে আসতে হবে। এটা হলো পাপের কাজ ছাড়ার সবচেয়ে মোক্ষম উপায়। আপনি যদি হারামের পরিবেশে থাকেন, হারাম থেকে সরতে পারবেন না, এটাই নিয়ম। অতএব হারামের পরিবেশ থেকে সরে আসতে হবে। যুবক ভাইদেরকে বিশেষ করে বলবো, সঙ্গ দোষ এমন একটা জিনিস, খারাপ বন্ধুর পালায় পড়ে আপনি দুনিয়া আখেরাত সবকিছু হারিয়ে ধ্বংসের অতল তলে যেতে পারেন। এবং যত মানুষ নষ্ট হয় সব এই সঙ্গীর দোষেই, সঙ্গ দোষেই নষ্ট হয়।
এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তাকওয়া অর্জন করো, গুনাহমুক্ত জীবন গড়ো, আর এটার জন্য ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, নেককার, ঈমানদার, আমলদার সেই মানুষগুলোর সাথে থাকো। গুনাহমুক্ত জীবন গড়তে চান তাহলে নেককারদের সার্কেল মেনটেন করতে হবে। খুঁজে খুঁজে দেখেন কোন লোকগুলো গুনাহ থেকে বাঁচার জন্য ছটফট করে, কারা হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে, কারা ন্যায়ের পথে চলে। সেই সৎ সঙ্গীদের সার্কেল, তাদেরকে বন্ধু বানাবেন, তাদের সাথে ঘুরবেন, সেই সমাজটাকে নিজেকে রাখবেন, ইনশাআল্লাহ দেখবেন পাপের কাজ থেকে দূরে আসা অনেক সহজ। এরপরে প্রশ্ন হলো, নামাজরত অবস্থায় বেশিরভাগ সময় পাশের জনের নামাজ হচ্ছে না মনে হয়, তাহলে কি করব? এরকম হয়, পাশের লোক যা কাণ্ডকার, এদিকে নিজে নামাজে আছে, তাহলে এখন কি করব? নিজের নামাজ ছেড়ে তাকে সংশোধন করব, নাকি নামাজ শেষে তাকে বুঝাবো, নাকি তারটা সে করুক, আমারটা আমি এত হেডেক নিব না, আমারটা আমি বুঝবো, তারটা সে বুঝবো, কোনটা? উত্তর হলো, যদি আমি দেখি কেউ এমন কোন কাজ করে যেটাতে নামাজ আসলে নষ্ট হয়ে যায়, অনেক লোক আছে, ধরেন নামাজের মধ্যে সে আপনার এমন চুলকাইতেছে যে সে নামাজে আছে যেটা বুঝতেছে না, আমলে কাসির হয়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে না সে নামাজে আছে। তাহলে এত বেশি যদি চুলকাচুলকি করে, এত বেশি যদি সে অন্য কাজ করে, নামাজের মধ্যে নামাজের বাইরের কাজ করে, হালকা একটু চুলকালো সেটা ঠিক আছে, অনেক বেশি যদি করে নামাজ হবে না। তা আপনি কি করবেন? অনেক যুবক আছে, এমনকি মধ্য বয়সে অনেক লোকও আছেন, আজকাল প্যান্ট গুলো এত শর্ট হয়েছে, সিস্টেমই এরকম যে নাবির তলায় পড়ে থাকে, উপর দিকে টানলেও আর উঠে না, আটকে যায়। আমি পড়ি নাই, আমার অভিজ্ঞতা নাই, কিন্তু আমি তাদের টানাটানি দেখে বুঝতেছি আর কি, যে বেচারারা অনেক টানাটানি করে, কিন্তু টানাটানি করে উঠাইতে পারে না, ওটা নিচে পড়ে থাকে। আবার দিকে গেঞ্জিও ছোট বা শার্টও ছোট, যখন রুকুতে চলে যায় তো শার্ট উপরের দিকে সরে যায় রুকুর টানের চোটে, আর প্যান্ট টানের চোটে নিচের দিকে চলে যায়, মাঝখান দিয়ে তার কোমরের অংশ বের হয়ে যায়। আছে না নাই? নামাজ হবে? নাভির নিচের অংশ যদি খুলে যায়, খোলা থাকে, পুরো রুকু ধরে ধরেন খোলা থাকলো, নামাজ হবে? নামাজ হবে না। এখন আপনার পাশে এক লোক, আপনার সামনের কাতারে এক লোক একাম করতেছে, আপনি কি করবেন? বেশিরভাগ মানুষ আমরা দুনিয়ার ক্ষেত্রে স্বার্থপর, ধর্মের ক্ষেত্রেও স্বার্থপর। আমরা আজকাল সবাই সেলফিস্ট, নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝি না, বাকি সব জাহান্নামে যাক, গোল্লা যাক, আমার দেখার দরকার নেই। এই মানসিকতা কখনো কোনো মুসলমানের হতে পারে না। আদর্শ মুসলমান নিজেরটা ভাববে, আশপাশের লোকদেরটাও ভাববে, সবার উপকার করার চেষ্টা করবে। আর দ্বীন ও আন-নাসিহা, দ্বীন মানেই হলো অন্যের কল্যাণ কামনা করা। বুখারীর হাদিস। কথা কি বুঝাতে পারছি ভাই? এই জন্য নামাজের মধ্যে আপনি যদি দেখেন আপনার সামনের কাতারের কেউ, আপনার ডানে বামের কেউ ভুল করছে, অনেকে অজু করে আসে, শীতের দিন তো অজু হয় আমাদের 5G গতিতে, আর গরমের দিনে অজুখানা থেকে উঠেই না, 3 বারের জায়গায় 5 বার ধোয়, শীতল পানি দেয়। আর শীতের দিনে ওরে বাবারে ওরে মারে কোন রকম একটু দিয়েই 4G 5G গতিতে অজু করে চলে আসছি। মানে গতি বেশি হওয়ার কারণে দেখা যায় যে কোনুর এখানে শুকনা, কানের গোড়ায় শুকনা, আছে না নাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইলুল লিল আকাব মিনান নার, পায়ের গিরা গোড়ালি এগুলা শুকনা থাকে অনেক সময়, খবরদার এগুলাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা, এগুলো যেন শুকনা না থাকে। নবীজি আরো বলেছেন, অজুর অঙ্গগুলো যে ভালো করে ধোয়, কিয়ামতের দিন সেগুলো জল করে জলে, অতএব ভালো করে ধোবা। এখন শীতের দিনে আসলে অনেকে এই কাজগুলো করতে পারে না। আপনি দেখতেছেন বেচারা অজু করে আসতেছে, মসজিদে ঢুকতেছে, কিন্তু তার হাত শুকনা, এদিকে শুকনা। তখন আপনি যদি চিন্তা করেন আমার তো অসুবিধা নেই, তারটা সে বুঝে বেড়াক, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আপনি তাকে বুঝায় বলতে হবে, বলার স্টাইল হইতে হবে বিনয়ের সাথে, যাতে তিনি ভুল না বুঝেন। উল্টা পাল্টা যদি বলেন যে এই মিয়া কি অজু করছেন, 14 গোষ্ঠী জীবনে অজু শিখে নাই মনে হয়, তাইলে তো কিল, থাপ্পড়, চড়, ঘুষি 2-4টা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? পরে আবার বলেন না যে মৌলবী তোমার কথা শুনে আমি মাইদুর খাইছি। উল্টা পাল্টা সিস্টেম করে এরপরে মাইদুর খেয়ে আমার দোষ দিবেন না। সুন্দর করে বুঝায় যদি বলেন যে ভাই যদি রাগ না করেন একটা কথা বলি, আপনি যদি অনুমতি দেন, তখন কি বলবে সে বলবে না না অনুমতি দিলাম না, এরকম বলবে? অবশ্যই বলবে হ্যাঁ ভাই বলেন বলেন। তখন যদি সুন্দর করে ভাই আপনার হাতের জায়গাটা শুকনা রয়ে গেছে তো অজু হবে না এর কারণে, তা আপনি আবার কষ্ট করে শুধু এই জায়গাটা একটু ধুয়ে নিয়ে আসলে হবে। সে কি নারাজ হবে না খুশি হবে? ইনশাআল্লাহ খুশি হবে। প্যান্টটা সরে গেছে,
মাঝখানে ফাঁকা হয়ে গেছে, সতর খুলে গেছে নামাজের মধ্যে। আপনি যদি তারে বলেন যে ভাই এভাবে তো আসলে নামাজ হয় না, তাহলে সে নারাজ হবে না। যদি দেখেন যে এমন একটা কাজ একে এটা বুঝাতে গেলে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে, সে লজ্জা পায়া ভুল বুঝতে পারে, তাহলে সিস্টেম ভিন্ন। যেমন আমি একবার ঢাকায় একটা হাসপাতালে একটা কাজে গেছিলাম রোগী নিয়ে, তো পাশে এক মসজিদে জোহরের সালাত আদায় করতে গেছি। যাইয়া দেখে আমার পাশে যে লোক দাঁড়াইছে, এই বেচারা কি পরিমাণ সিগারেট খাইছে সে জানে আর তার আল্লাহ জানে, মুখের গন্ধে আমার নাড়ি গুড়ি সব মনে হয় যে বের হয়ে আসবে অবস্থা। কতক্ষণ নিঃশ্বাস আটকে রাখা যায়, অনেক মারাত্মক গন্ধ, আবার এদিকে গায়ে ঘামের গন্ধে বাজে একটা অবস্থা। মানে নামাজ না থাকলে আমি পালায়া দৌড় দিতাম। বহুত কষ্টে ফরজ সালাতটা শেষ করে সালাম ফিরে চিন্তা করলাম, এর যদি আমি এটা বলতে যাই, সে মনে করবে যে হুজুর মানুষ বাপসাপ ধরতে আসছে, আমি গরিব মানুষ, আমার গামের গন্ধ ওনার কষ্ট হয়েছে, উল্টা বুঝবে হয়তো। এই জন্য তাড়াতাড়ি করে খাতা কলম বের করে, পকেটে একটা কাগজ আর কলম বের করে লিখলাম, ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করছেন, কারণ তিনি বলেছেন তাতাআজ্জাল মালাইকাতু বিমা ইয়াতাআজ্জা বিহি বনু আদম, মানুষের যেসব জিনিসে কষ্ট হয় ফেরেশতাদেরও সেগুলোতে কষ্ট হয়, দুর্গন্ধে মানুষের কষ্ট হয়, ফেরেশতাদের কষ্ট হয়। এই জন্য মসজিদে আসার আগে কাঁচা পেঁয়াজ খেয়ে আসবো না, মুখের গন্ধ থাকে, ফেরেশতার কষ্ট হয়। আপনার গায়ে অনেক গন্ধ হয়, একটু আতর টাতর রাখবেন, একটু চেষ্টা করবেন গন্ধ দূর করার, মুখটা পরিষ্কার করে আসবেন যাতে গন্ধ না হয়, না হলে আল্লাহর ফেরেশতারা কষ্ট পায়, মানুষও কষ্ট পায়, আপনার গুনাহ হবে। সুন্দর করে লিখে সে যখন এক রাকাত পরে সেজদা গেছে, তার পাশে সেজদার তলে রেখে আমি আইজো দৌড় কাইলো দৌড়, যে পরে সে দেখে নিবে, তার কাজও হয়ে যাবে আর আমার পিঠও বেঁচে গেল, টেনশন নেই। তো মোট কথা হলো, আপনি যদি কোনো মানুষকে সংশোধন করতে চান, বোঝাতে চান, রাস্তা অনেক আছে। আর যদি আপনি বলেন না ইয়া নফসি আমারটা আমার তারটা সে দেখুক, তো এটা কোনো মুসলমানের কাজ না, এটা স্বার্থপরের কাজ। কথা কি বুঝাতে পারছি? অতএব যদি কেউ আশেপাশে সালাত আদায় করতে গিয়ে ভুল ভাল কিছু করে, তাহলে সেক্ষেত্রে তাকে যথাসম্ভব বুঝাই দিবেন এবং সংশোধন করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপরে আরেকটা প্রশ্ন হলো, আমাদের গ্রামে এই জায়গায় 2টি ও সব মিলিয়ে 4-5টি ওয়াজ মাহফিলে দ্বীনি নাসিহা দেয়া হয়, কিন্তু আমাদের মসজিদগুলো খালি পড়ে থাকে কেন? আহা, এই প্রশ্নটা শুধু এই ভাই না, এই প্রশ্নটা হাজারো মানুষের, আমাদের সকলের। এত ওয়াজ হয় কিন্তু মসজিদে মুসল্লি বাড়ে না কেন? এর অনেক কারণের ভিতরে একটা কারণ এটাও যে আমাদের ওয়াজগুলো বেশিরভাগ হয় কানসুক করা ওয়াজ। আমরা ওয়াজ শুনি মজা পাওয়ার জন্য, ওয়াজ করে মজা পাওয়ার জন্য, জমানোর জন্য। আল্লাহ মাফ করুক, ওয়াজ নসিহত শোনার পর আমি কি পেলাম, বাসায় যাওয়ার সময় আমি আজকে কি শিখলাম, নতুন কি জানলাম, কাল থেকে আমার কাজের ভিতরে কি পরিবর্তন হবে, এটা যদি আপনি ঠিক করতে না পারেন, কাল থেকে যদি আপনার নতুন কোনো কর্মসূচি আপনার জীবনে যুক্ত না হয়, নতুন করে আপনি যদি কোনো কিছুকে ভিন্নভাবে ভাবতে না শিখেন, তাহলে এই ওয়াজ শোনার কোনো মানে হতে পারে না। এই জন্য কানসুক করা ওয়াজ শোনা যাবে না, শুনতে হবে কোরআন এবং হাদিসের আলোকে, যেগুলো দ্বারা আমাদের কোরআন হাদিসের ইলম অর্জন হয়, জ্ঞান অর্জন হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সেরকম মাহফিল না হলে ভাই, এসব মাহফিল হাজারো হবে কিন্তু সমাজের মানুষের পরিবর্তন হবে না। অনেক আয়োজকরা আছে, বক্তা দাওয়াত দেওয়ার সময় চিন্তা করে যে হুজুরের সুরটা কেমন, চিল্লাইতে পারে কেমন, তারপরে জমাইতে পারে কেমন, হাসাইতে পারে কেমন। হাসাইটা তো এখন একটা ফেভারিট আইটেম, তাই না? মাহফিলের মধ্যে হুজুর হাসাইতে পারলে মাশাআল্লাহ দারুণ জমাইছে, ওয়াজ করছে। কি ওয়াজ করছে? সকালে যা ছিলাম আগের দিন আজকেও তা। তাহলে এই ওয়াজ শোনার কোনো মানে আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী সাধারণত মসজিদে সালাত আদায় করেন, কিন্তু যেদিন কোনো কারণে ঘরে আদায় করতে হয় তখন ওনাকে শুধুই নামাজ পড়ো বলতে হয় এবং তিনি কিঞ্চিত রেগে যান, আমার করণীয় কি? প্রথম কথা হলো, পুরুষ মানুষ
মসজিদে জামাতের সাথে সালাত আদায় করলে যে পরিমাণ মনোযোগ হয়, সালাতের নামাজের যে স্বাদ পাওয়া যায়, বাসায় একাকী পড়লে সেই স্বাদ কখনো পাওয়া যায় না। এই জন্য জামাতে সালাত আদায় না করলে শয়তান অবহেলা করে সেটাকে বিলম্ব করে, দেরি করে। একজন স্ত্রীর কর্তব্য হলো স্বামীকে আদরে, সোহাগে, স্নেহে, দাবিতে, মায়া দিয়া, মমতা দিয়া, মৃদু অভিমান দিয়া বিভিন্ন ভাবে তাকে সালাত সময় মতো আদায় করার জন্য সহযোগিতা করা। এরপরও যদি স্বামী কপাল পোড়া হয়, অযথা রেগে যায়, তাহলে স্ত্রী নিজের দায়িত্ব পালন করেছেন, আল্লাহর কাছে তার কোনো দায় থাকবে না। এরপরে প্রশ্ন হলো, ইখতিলাফি বিষয়গুলো নিয়ে ভিন্ন মতের আলেমদেরকে কটাক্ষ করা, তুচ্ছতাচ্ছিল্য করা, বিভিন্ন ট্যাগ লাগানো, চ্যালেঞ্জ করা ইত্যাদি কাজ সম্পর্কে ইসলাম কি বলে? এগুলো কি জায়েজ? আমরা সাধারণ জনগণের কি করা উচিত? ভাইরা আমার, এক একজনে এক এক রকমের আমল করলেন, উভয় রকমের আমলের কথা হাদিসে যদি থাকে তো ইনশাআল্লাহ উভয়ে উভয়ের আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন, সে আশা করা যায়। কিন্তু অমুকে এটা কেন করলো, অমুকে এটা কেন বললো, অমুকেরটা ভুল, এই সব ইস্যু নিয়ে যদি নিজেরা ঝগড়া করেন, গন্ডগোল করেন, মারামারি করেন, ফাসাদ করেন, একজন অন্যজনকে বাজে মন্তব্য করেন, কটু কথা বলেন, বাজে ট্যাগ দেন, তাহলে মনে রাখবেন এই কাজটার কারণে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কথা কি বুঝাতে পারছি? ইসলামের ঝগড়া করার কোন সুযোগ নাই, অন্তত এই সমস্ত ইস্যু নিয়ে। আজ আমাদেরকে শয়তান এই সমস্ত ইস্যুগুলোতে ব্যস্ত করে রাখছে। আমাদের সবাই মিলে শয়তানের বিরুদ্ধে লড়াই করার কথা। আল্লাহ গোটা কোরআন জুড়ে বিভিন্ন জায়গায় বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু। সেই শয়তানকে আমরা শত্রু হিসাবে গ্রহণ করি না। আল্লাহ বলেছেন তাকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো, ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান হিসাবে, শত্রু হিসাবে শয়তানকে জানো। কিন্তু আমরা শয়তান আমাদের বড় শত্রু না। আমাদের বড় শত্রু হলো আমাদের অন্য মুসলমান ভাই, যার সাথে আমার মতের কোনো মিল নাই, কোনো পার্থক্য আছে, তার সাথে আমার শত্রুতা। ইবলিস আমাদের ভাইদের মধ্যে মারামারি লাগাই দিয়া আসল শত্রু যে সে মজা নিচ্ছে এবং আমাদের থেকে সে বেঁচে গিয়ে বরং আমাদেরকে শত্রুতা উদ্ধার করছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মনে রাখবেন, ভিন্ন মতের কোন আলেমকে কটাক্ষ করা, তাচ্ছিল্য করা, ইজতিহাদি এবং গবেষণাগত বিষয় নিয়ে একে অন্যকে গালমন্দ করা, এটা কোনো আলেমের শান হতে পারে না। আমাদের সাধারণ মানুষের কর্তব্য হলো সব ধরনের সীমালঙ্ঘন করা, হঠকারী এবং উগ্র চরমপন্থা অবলম্বনকারী মানুষের যেই হোক তাকে বয়কট করা, তার এই চরিত্রটাকে অন্তত বয়কট করা, এটা আমাদের সকলের কর্তব্য। তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজটা সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মিলে মিশে কোরআন এবং হাদিসের পথে চলার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, চুল দাড়ি স্ট্রেইট করানো যাবে কিনা? অনেকে চুল দাড়ি সোজা করেন, স্ট্রেইট করেন, এবং এটার জন্য অনেক প্রসেস আছে, অনেক পদ্ধতি আছে। তো চুল দাড়ি এগুলো স্ট্রেইট বা সোজা করতে পারবে কি না একজন মুসলমান? এর উত্তর হলো, যদি চুল দাড়ি কারোর খুব বেশি কোকড়া হয়, দৃষ্টিকটু হয়, বা যেরকমই হোক তিনি এটাকে স্ট্রেইট করছেন, সোজা করেছেন সুন্দর করার জন্য, এবং সেটা দেখতে যদি দৃষ্টিকটু না হয়, আল্লাহর মৌলিক সৃষ্টিতে তেমন কোন উল্লেখযোগ্য পরিবর্তন বলার মতো কিছু না হয়, যেটা নর্মাল স্ট্রেইটে আমরা দেখি, সেটাতে কোনো অসুবিধা নাই, এটা করা যাবে। তবে বিভিন্ন জাতীয় দৈনিকে আমি দেখেছি যে এটা স্বাস্থ্যের জন্য নাকি নানা দিক থেকে ক্ষতিকর। যদি সত্যি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় তাহলে সেটা আমাদের জন্য করা উচিত হবে না ওই দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হলে সাধারণ বিধান হলো চুল স্ট্রেট করাতে কোনো অসুবিধা নাই। অনেক মা বোনরা এটা করেন, সিল্কি করেন, স্ট্রেট করেন। সিল্কি বা স্ট্রেট করাতে কোনো অসুবিধা নাই, অনেক পুরুষও করে, কোনো অসুবিধা নেই। কিন্তু মহিলারা এটা করে যদি পরপুরুষের দৃষ্টি আকৃষ্ট করার ইচ্ছা পোষণ করেন বা সে নিয়তে করেন তাহলে সেটা ভিন্ন কারণে গুনাহ। কিন্তু চুল বা দাড়ি এটা স্ট্রেট করার পরে শরীয়তে নিষেধাজ্ঞা নাই, নিষেধাজ্ঞা নাই, সেরকম কাজ করতে কোনো অসুবিধা নাই, এ জাতীয় বিষয়। এরপরে প্রশ্ন হলো, ইয়া সালামু বলে কোনো দোয়া আছে কিনা? অনেকে বলে ইয়া সালামু 700 বার খতম করলে রোগ মুক্তি মিলে। কথাটির সত্যতা কতটুকু জানতে চাই। ইয়া সালামু এরকম কোন দোয়া কোরআন হাদিসে শেখানো আছে কিনা? উত্তর হলো, সালাম এটা আল্লাহ তাআলার গুণবাচক নামের একটা। আসসালাম এটা আল্লাহ তাআলার গুণবাচক নামের একটা। এখন এই নাম
এটা যদি দেখে আল্লাহ, এটা দিয়ে যদি আল্লাহকে ডাকে ইয়া সালাম, তো কোনো অসুবিধা নেই। আল্লাহকে ডাকলো হে শান্তিদাতা, এ অর্থ দাঁড়াবে, আল্লাহকে অর্থে ডাকলো কেউ, কোনো অসুবিধা নেই। কিন্তু ইয়া সালাম এটা 700 বার পড়তে হবে এরকম কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে যে এটা বললে এই রোগ থেকে মুক্তি হবে, সুস্থ হবে, এটা দুনিয়াবি বিষয়, এটা করলে অমুক কাজটা হবে দুনিয়াবি কোনো কাজ, তাহলে সেজন্য রুকিয়া হিসাবে এটা পড়াতে কোনো অসুবিধা নেই। কোরআন হাদিসের কোনো দোয়া, আল্লাহর কোনো নাম, এগুলা উল্লেখ করলে, ডাকলে, বললে, পড়লে দুনিয়াবি কোনো উদ্দেশ্য হাসিল হলে এটাকে ঝাড়ফুঁক বলে। এই ঝাড়ফুঁক জায়েজ আছে, দুনিয়াবি বিষয়। কিন্তু যদি কেউ বলে এটা এতবার পড়লে এই সওয়াব হবে, ওইটা অতবার পড়লে ওই সওয়াব হবে, তাহলে সেটা কিন্তু জায়েজ নাই। কারণ সওয়াবের বিষয়টা কোরআন হাদিসে আসতে হবে। ওইটা আমি নিজে থেকে আল্লাহ কাকে কি কোনটা পড়লে কত সওয়াব দিবেন আমি নিজে থেকে বলার কোনো অধিকার নেই। এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলে থাকেন সেটা মনে করার সুযোগ নাই। সবচেয়ে বড় কথা হলো আল্লাহর গুণবাচক নামগুলো কিন্তু ওইগুলা জপে জপে আমাদের বিভিন্ন স্বার্থ হাসিল, বিভিন্ন কাজ উদ্ধারের জন্য আসে নাই। ওইগুলো আসছে আল্লাহ সম্পর্কে জানার জন্য, যে আল্লাহর বাসির নামের অর্থ কি, আল্লাহর আলিম নামের অর্থ কি, খাবির নামের অর্থ কি, আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত নামের অর্থ জেনে সেগুলোর প্রতি ঈমান আনা, এটা হলো আমাদের কাজ। দুঃখের বিষয় হলো আমাদের দেশে মানুষ সেগুলোর প্রতি ঈমান আনার চাইতে ওই কোনটা কতবার পড়লে কি লাভ হবে সেই হিসাব নিয়ে ব্যস্ত। আল্লাহর গুণবাচক নামের প্রতি ঈমান আনা, এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আকিকাতে পশুর মাংস বিলি করলে কি আকিকার সুন্নাত আদায় হবে? আকিকাতে পশুর মাংস বিলি করলে কি আকিকার সুন্নাত আদায় হবে? আকিকার পশুর গোশত কোরবানির পশুর গোশতের মতো, এটা আপনি গরিব দুঃখীকে বিলি করে দিতে পারেন, তাতেও আকিকা হয়ে যাবে। আবার নিজেরা খেতে পারেন, কিছু খেলেন, কিছু দান করলেন, কিছু আত্মীয় স্বজন দিলেন, সেটা আরো ভালো, এটাও করা যাবে, কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, আকিকা 7 দিনের দিন করতে না পারলে কি ঠিক 14 বা 21তম দিনে করতে হবে, নাকি 14 বা 21তম দিনের মধ্যে করলে হবে, কোনটা সুন্নাত? সুন্নাত হলো আকিকা 7ম দিনে করা, 7 দিন পরে না। 7ম দিন কিভাবে ঠিক করবেন? খুব সহজ হিসাব। যেই বারে শিশু জন্ম হবে পরবর্তী সপ্তাহের আগের বারটা, ধরেন শুক্রবারের সন্তান জন্ম হয়েছে, তাহলে পরবর্তী সপ্তাহে শুক্রবারের আগের বারটা কি? বৃহস্পতিবার, বৃহস্পতিবারে কোরবানি আকিকা করবে। আর যদি রাত্রে জন্মগ্রহণ করে তাহলে রাত আগে আসে, আজকে রাত্রে জন্মগ্রহণ করলে আগামীকাল বুধবার, অতএব এটা বুধবার ধরবেন রাত্রেরটাকে, তাহলে আগামী মঙ্গলবারে আপনি আকিকা করবেন। এই 7ম দিনে আকিকা করা সুন্নাত। যদি কোনো কারণে 7 নম্বর দিনে করতে না পারেন তাহলে 14 নম্বর দিনেও করা যাবে, 21তম দিনেও করা যাবে। এই দুইটাও বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয়। যদি 7, 14, 21 এই তিনটা ডেটে কোনোটা মেনটেন করতে না পারেন তাহলে পরে করলেও আকিকা আদায় হবে। অনেকে আকিকার জন্য বলে বা বিদেশ থেকে আসুক, অমুক আসুক, তমুক আসুক, এগুলো আমাদের ভুল ধারণা। আকিকা সময় মতো করা উচিত, এটাতে বাচ্চাকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষার জন্য সহায়ক হয় আমলটা, এবং এটা গুরুত্বপূর্ণ একটা আমল। বিধায় নির্দিষ্ট দিনে করব আমরা, অন্য সময়ের জন্য অপেক্ষা করব না। তবে অন্য সময় করলে হয়ে যাবে, সুন্নাতের খেলাফ হবে। অনেক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে মৃত্যুর পর সাহাবীরা জান্নাতে চলে গেছেন। আবার শুনলাম বিচার কার্য পরে জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে। কথাগুলোর মধ্যে তো একটু বৈপরীত্য দেখা যায়, তাই এটা সঠিক ধারণা জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখেছেন কোন সাহাবীর জুতার আওয়াজ জান্নাতে শোনা যাচ্ছে, তিনি আগে জান্নাতে চলে গেছেন। অমুক সাহাবী জান্নাতে চলে গেছেন, অমুককে জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। অথচ আমরা জানি জান্নাত জাহান্নামের ফয়সালা হবে বিচারের মাঠে, বিচারের পরে, তাই না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেখলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর হলো আলামুল গায়ব বা অদৃশ্যের জগৎ, যেটা আমাদের এই দৃশ্যমান জগতের বাইরে, জান্নাত জাহান্নাম আখিরাত, এগুলো সব অদৃশ্যের জগৎ, যেগুলো আমরা চোখে দেখি না। সেই জগৎগুলো দুনিয়ার জগতের মতো না। জান্নাত জাহান্নাম ইতিমধ্যে সৃষ্টি করা হয়ে গেছে, এটা আহলে সুন্নাত জামাতের আকীদা, এটা কোরআন আয়াত দ্বারা প্রমাণিত। আগে থেকে জান্নাত জাহান্নাম তৈরি আছে, কিন্তু সেখানে কোনো মানুষ প্রবেশ করেছে কিনা? উত্তর হলো কিয়ামতের দিন বিচারের পরে সবাই প্রবেশ করবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেখলেন? এর উত্তর হলো এই দেখাটা প্রতীকী অর্থে দেখা হতে পারে, যে এই রকম দৃশ্য হবে, আল্লাহ তাআলা সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো দেখাইছে। কথা কি বুঝাতে পারছি? স্বপ্নের মধ্যে যেরকম আমরা দেখি না,
যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা স্বপ্নে হয় নাই, সরাসরি হয়েছে, তো আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন অদৃশ্যের জগতে। সেটার ধরন কেমন ছিল, সেটার প্রকৃতি কেমন ছিল, সিস্টেমটা কেমন ছিল, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আজকাল মেটাভার্স বের হয়েছে, যেখানে আপনার ভার্চুয়ালি একজন আরেকজনের ফ্রেন্ড হলে তার সাথে তার নাকি সাক্ষাৎ করতে পারবে। নানান আপনার বিষয় এমন সহজ হবে যে সরাসরি যেরকম হয় অনলাইনে নাকি সেরকম হবে অনেকটা। তো মেটাভার্সের পরে আরো কত কোন ভার্স বাইর হয় আল্লাহ জানে। তাহলে অদৃশ্যের জগতে এসব যারা আবিষ্কার করছে তাদের মাথাগুলোর যিনি সৃষ্টিকর্তা, তিনি আখিরাতে আরো কত কিছু রেখেছেন। জান্নাতে তিনি সাহাবীদেরকে কিভাবে দেখেছেন, এখনো তারা প্রবেশ করেন নাই। এই মেটাভার্স বা এই জাতীয় আরো অনেক কিছু দেখলে বোঝা যায় সেটা আল্লাহর দ্বারা অসম্ভব কোনো কিছু না, একেবারে ইজি। কথা কি বুঝাতে পারছি? তার ধরন কেমন হবে একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, আমরা বিশ্বাস করি যে তিনি দেখেছেন। সেই দেখাটা আপনার কিভাবে হয়েছে, এটা কি প্রতীকী ভাবে হয়েছে না কাল্পনিক ভাবে হয়েছে, নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মুহূর্তের জন্য আল্লাহ তাআলা তাদের হাজির করে দেখিয়েছেন, আল্লাহ ভালো জানেন। এর পরের প্রশ্ন, ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠের সময় আঙ্গুল দ্বারা পশ্চিম দিকে ইশারা করতে হবে কিনা, সঠিক নিয়মটা জানতে চাই। ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করার ব্যাপারে হাদিসে নির্দেশনা আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কালিমায়ে শাহাদাত পড়বেন, কিন্তু আঙ্গুল উঠাবেন কিনা পশ্চিম দিকে, তো এ বিষয়ে কোরআন এবং হাদিসে কোনো বর্ণনা আমার জানা মতে নাই। বিশুদ্ধ বা সাব্যস্ত হয়েছে কোন হাদিস দ্বারা এরকম কিছু আমি পাই নাই। বরং ইসলাম ওয়েব, মার্কাজুল ফতোয়া সব বিভিন্ন বিশ্ববিখ্যাত ফতোয়ার ওয়েবসাইটে ঘাটাঘাটি করে এর আগে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি যে সম্পর্কে ওলামায়ে কেরাম মুফতিগণ অনেকেই মন্তব্য করেছেন যে এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কিছু সাবিত হয় না, সালাফ থেকেও সাবিত হয় না যে ওযুর পরে কিবলার দিকে আঙ্গুল দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে, এটা ভিন্ন বিষয়। কথা কি বুঝাতে পারছি? এরপরের প্রশ্ন হলো, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ স্যারের সাথে আপনার কিভাবে পরিচয় হয়, জানার খুব ইচ্ছা, যদি একটু বলতেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ স্যারের সাথে আমার প্রথম সাক্ষাৎ হয় তার অফিসে, জুনায়েদ আস-সুন্নাহ ট্রাস্টের অফিসে। আমি সৌদি আরবে তখন ছিলাম, ইসলামিক সেন্টারে দাওয়াতের কাজ করতাম। দেশে আসার পর আমার একজন শ্রদ্ধাভাজন উস্তাদ, যশোর জামিয়া ইসলামিয়ার মুফতি মুজিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ হুজুরের কাছ থেকে প্রথম বলি যে স্যারের আলোচনা শুনি, আমার কাছে খুব ভালো লাগে। মনে হয় এই উম্মতের মধ্যে যেন ঐক্য সৃষ্টি হয় তিনি চেষ্টা করেন, উম্মতের মধ্যে যেন বিভেদ না হয় সে চেষ্টাটা তিনি করেন, মানুষের মধ্যে যেন আন্তরিকতা হয় সে চেষ্টাটা তিনি করেন। কোরআন এবং হাদিসের যেসব বিষয়গুলো ফোকাস করা হয় না সেগুলোতে তিনি ফোকাস করার চেষ্টা করেন, সমাজের মানুষকে খাঁটি মুসলমান বানানোর চেষ্টা করেন। লোকটার সার্বিক বিষয়গুলো আমার খুব ভালো লাগে। তো ওনার নাম্বার আপনার কাছে আছে কিনা? উনি বললেন আছে, আমি দেখা করতে চাই। তখন উনি আমাকে নাম্বার দিলেন, দিলে আমি ফোন দিয়ে ওনার থেকে টাইম নিয়ে দেখা করি। প্রথম সাক্ষাৎ এটা 2000 বোধ হয় 11, 12, 13 এরকম হবে, 11 বা 12 হবে। এরপরে পিস টিভি যখন এখান থেকে যখন ডাক আসলো, তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে আপনি এখানে যাবেন, আমি আপনার নাম্বার দিয়েছি তাদেরকে। এভাবে আস্তে আস্তে সখ্যতা হয়। দুবাইতে 1 মাস এই টেলিভিশনের প্রোগ্রামে আমরা ছিলাম। এরপরে দেশে আসলে আমি যাইতাম, উনি আমার ডাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে, ঢাকায়, যশোরে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছেন। এইভাবে একটা আন্তরিকতা তৈরি হয়। কিন্তু আলহামদুলিল্লাহ অল্প সময়ের সান্নিধ্যে স্যার রাহিমাহুল্লাহ থেকে যা কিছু শেখার সুযোগ হয়েছে, শুধু আমি না, অনেক মানুষ শিখছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করুন। তার যে উত্তম আখলাক, তার যে সুন্দর গুণাবলী, এগুলো আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দান করুন। আমি আল্লাহর কাছে সবসময় এই দোয়াটা করি, আল্লাহ ওনার উত্তম আখলাক, উত্তম আচরণটা, ওনার সুন্দর গুণাবলীগুলো আমাকে দান করুন, এবং সেগুলো দিয়ে আমরা যেন সবাই আলোকিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, যদি রুকুতে যাওয়ার সময় মনে হয় সূরা ফাতিহার পর অন্য সূরা পড়া হয়নি, তৎক্ষণাৎ করণীয় কি? সূরা ফাতিহার পর অন্য সূরা যদি না মিলান, হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব তরক হয়েছে। আর ওয়াজিব তরক হয়েছে সেজন্য শেষে সিজদা সাহু দিলে কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। আর সৌদি আরব ওলামায়ে কেরামের মতে এটা ওয়াজিবই না। তবে আমি ওয়াজিব হওয়ার কওলকে তারজিহ এবং প্রাধান্য
দেয়াটা পছন্দনীয় মনে করি এবং এটা যুক্তিযুক্ত মনে করি। আমি তারজি দেওয়ার কেউ না, কিন্তু এই মতটা আমার কাছে শক্তিশালী মনে হয় দলিলের দিক থেকেও। তো যখন ছুটে যাবে আমরা সিজদা জোর করে নিব। শিশুদের হাতে বা নিজে নিজে কোনো কিছুর ভবিষ্যৎ চেক করা, কাগজে ভবিষ্যৎ কর্মের কয়েকটি ফলাফল লিখে তোলা জায়েজ আছে কিনা? আমাদের দেশে অনেক গণকে এই কাজ করে, আছে না নাই? যে বিভিন্ন খামের ভিতরে কিছু লেখা থাকে, বাচ্চার হাতে টান দিয়া তোলে, পাখির মুখ দিয়া টান দিয়া তোলে, এরপরে ওইটাতে যা লেখা আছে ওইটাই আপনার ভাগ্য। আমরা যে কত বোকা, আর কত বোকা যে আমাদেরকে মানুষ বানাবে। খাম সবগুলোর ভিতরে একটা একটা লেখা আছে, আর আমার ভাগ্য ওখানে লেখা হয়ে গেছে। মনে রাখবেন, ভাগ্যে কার কি লেখা আছে ওই খামাল আর খামের ভিতরে কোত্থেকে জানলো, আর বাচ্চাই বা কোত্থেকে বের করলো, লটারির মতো করে একটা বাইর করলো, আর আপনি মনে করেন এটা আপনার ভাগ্য। এটা ঈমান ধ্বংস হওয়ার মতো বিষয়। যারা গণকের কাছে যায়, যারা মানুষের ভাগ্য বলে দেওয়ার কথা দাবি করে তাদের কাছে যায়, তাদের ইবাদত বন্দেগী পর্যন্ত কবুল হয় না। তারা যা বলে সেটা যদি বিশ্বাস করে তাহলে সেটা ঈমান বিধ্বংসী বিষয়, জঘন্য বিষয়, অপরাধের বিষয়। মনে রাখবেন, এসব গণক টনকের কাছে যাবেন না। অনেকে আছে বিদেশে যাওয়ার চেষ্টা করে, হয় না, বিয়ে করার চেষ্টা করে, হয় না, এবার গণকের কাছে যায়, ভাই কি হয়েছিল, এখন তো ভাগ্যটার কোথাও পেস্টাস লেগে গেল কিনা। যেই বেটা সবার ভাগ্য নিয়ে ব্যবসা করতেছে, সে নিজে কিন্তু ওইখানে বসছে তার ভাগ্য ঠিক করার জন্য, একটু পয়সার জন্য। ঠিক না ভাই? ঠিক। এগুলাতে যদি ভাগ্য ঠিকঠাক হয়ে যেত তাহলে সবার আগে তো এর ভাগ্য ঠিকঠাক হয়ে যেত। এই রাস্তার পাশে ভিখারির মতো বসছে, প্রমাণ করতেছে যে তার নিজেরই কপাল পড়ছে, সে নিজেরই ভাগ্য ঠিক করার খোঁজ খবর রাখে না, আপনারটা কোত্থেকে রাখবে? অনেক আংটি পাওয়া যায় আমাদের দেশে, বিভিন্ন টিভিতে অ্যাডভার্টাইজ দেয়, অমুক আংটি, এটা বিশেষ ক্ষমতা আছে, এটা পড়লে আপনার এটা হয়ে যাবে, ওইটা লাভ হবে, ওইটা অর্জন হবে, অষ্টধাতুর আংটু, নবম ধাতুর আংটু, হান তান। আমি বলি, আংটি পড়লে যদি বড়লোক হয়ে যায় আর সব সমস্যা দূর হয়ে যায়, এই বেটা এত আংটি বেঁচে বেড়াচ্ছে তো একটু পেটটা চালানোর জন্য। এ সারা হাতে পায়ে আংটি পরে বসে থাকলেই তো হয়ে যায়। বোঝা গেল এই আংটির কোন ক্ষমতা, এগুলো বিশ্বাস করলে ঈমান নষ্ট হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, সালাতে হাত বাঁধা, তাশাহুদে আঙ্গুল নাড়ানো, এগুলো সুন্নাহ আমল, এগুলো নিয়ে ঝগড়া করা কি শরীয়ত সম্মত? মোটেও শরীয়ত সম্মত নয়। এগুলো নিয়ে যারা ঝগড়া করে তারা বেশরীয়তি কাজ করে। কথা কি বুঝাতে পারছি? একটু আগেই সেটার বিষয় বিস্তারিত বলছি, এখন আর বলবো না। যে এই সমস্ত বিষয়গুলো সুন্নাহ আর নফল কাজ, বিভিন্ন অপশন আছে, ফোকাহ একরাম বিভিন্ন মত আছে। এই মতগুলো একটাও ভুয়া মন গড়া ওনারা বলে দেন নাই, বরং প্রত্যেকটা মত মাশহুর যে মাযহাবগুলো আছে, ওলামাদের আকওয়ালগুলো আছে, এগুলো সবগুলো ওনারা কোরআন হাদিসের আলোকে বলেছেন। আপনি একটার উপর আমল করছেন, এই জন্য আরেকজনের সাথে আপনি ঝগড়া করতে পারেন না। ইসলাম ঝগড়া করার কোন সুযোগ আমাদের জন্য রাখে নাই, জায়েজ নাই। এগুলো ইসলামের নাম দিয়ে আমরা ঝগড়া করি, কিন্তু আসলে দল পূজা হয়, গ্রুপ পূজা হয়। আমার লোকজন এরকম করে, আমি এই মত পছন্দ করি, আমি এই দলের লোক, এই গ্রুপের লোক, বিধায় আমি এই গ্রুপের জন্য ঝগড়া করি। এটা আল্লাহর জন্য ঝগড়া, এটা আল্লাহ খুশি হয়। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো, অনেক বাবার শুধু ছেলেদেরকে সম্পদের অনেক বাবারা শুধু ছেলেদেরকে সম্পদের ভাগ দেন, কিন্তু মেয়েদেরকে সম্পদের ভাগ দিতে নারাজ। সেই সব বাবাদেরকে নিয়ে কিছু বলেন। ভাই, অনেক বাবা অনেক মা আছেন এই কাজটা করেন। আমি প্রায় সময় বলি, এদেশে সবাই সুদখোর, সবাই ঘুষখোর, সবাই হারাম উপার্জন এর যে নরমাল পদ্ধতিগুলো, ওয়েগুলো আছে, সেগুলো দিয়ে হারাম কামাই করে না। কিন্তু এই একটা পথে বেশিরভাগ মানুষ বা বড় অংশের মানুষ দেশের হারাম খায়। উল্লেখযোগ্য একটা অংশের মানুষ হারাম খায় এই পথ দিয়া। কোন পথ দিয়া? আপনি বাবা, আপনার সম্পদে আল্লাহ তাআলা ছেলের অংশ, মেয়ের অংশ সব কোরআনে লিখে দিয়েছেন। দিচ্ছেন না? দেন নাই? আপনি ছেলেকে দিলেন, মেয়েকে দিলেন না, যে মেয়েকে দিলে পরের ঘরে চলে যাবে, এই জন্য দিলেন না। বা লামসাম কিছু দিয়া তাদেরকে বিদায় দিলেন। তাহলে সেক্ষেত্রে আপনি বাপ হিসাবে অন্যায় করেছেন। ছেলেকে দিয়েছেন ঠিকই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যে আল্লাহর নির্দেশ কেন পালন করেন নাই। ছেলেদেরকে মেয়েদেরকে জীবদ্দশায় যদি দিতে চান তাহলে সমান হারে দিতে হবে, কম বেশ করতে পারবেন না। হ্যাঁ, একজনের অসুখ হয়েছে, তার জন্য একটু বেশি পয়সা খরচ হয়েছে, একজনের পড়ালেখার জন্য খরচ গেছে, একজনের হয়তো কোনোটা খরচ হয়েছে, আরেকজনের হয় না, সেটা ভিন্ন বিষয়।
কিন্তু গিফট হাদিয়া যখন দিবেন, জমি জমা দিবেন, তখন সমান হারে দিতে হবে। আর আপনার মৃত্যুর পরে কে কত হারে পাবে সে কোরআন হাদিসে ঠিক করে দিয়েছে, যদি লঙ্ঘন করেন, জীবদ্দশায় ভাগযোগ করে দেন, মেয়েদেরকে কিছু না দেন, তাহলে কবিরা গুনাহ হবে, মনে রাখবেন। এবং আপনি নিজের সম্পদ নিজে দিয়েও গুনাহগার হচ্ছেন। বাংলাদেশে মেয়েদের প্রতি এই অবিচারের পথ বন্ধ করতে হবে, মনে রাখবেন। আপনার সম্পদে আল্লাহ তাআলা যার যে হিস্সা দিতে বলেছেন সেটা মানাটা আপনার কর্তব্যের অংশ। এতে আপনার কি লাভ হবে, লস হবে, সেই হিসাব আপনার কষা উচিত না। কত বাপ ছেলের নামে সব লিখে দিছে, এরপরে ওই ছেলে বাপের দিকে চাইয়াও তাকায় না, আছে না নাই? আল্লাহর জন্য বলছেন লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, তোমরা জানো না ছেলে মেয়ে কে তোমাদের বাপ সন্তান, কে তোমাদের বেশি উপকারে আসবে। এই জন্য আল্লাহ যাকে যতটুকু দিতে বলেছেন তাকে ততটুকু দিয়ে দাও, সেটাই তোমার কর্তব্য। কথাকে বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, প্রতিযোগিতা করে যে খাবার খাওয়া হয় তা হালাল নাকি হারাম? যেমন 20টা মুরগির পিস তুমি খেতে পারলে টাকা আমি দেব, এ ধরনের চ্যালেঞ্জ করা যাবে কিনা? কাজ না থাকলে মানুষ কত কাজ যে করে, এত বেকার আমাদের দেশে মানুষ, কত হাজার কাজ পাবলিক যে করে। 20টা মুরগির পিস খাইলে টাকা আমি দেব, তোমার টাকা এত হয়ে গেছে ভাই, মানুষ এক পিস খাইতে পারে না, গরিব দুঃখী, তারা একটা পিস কিনা দাও। ওই বেটা রাক্ষস হয়তো বেশি খাইতে পারে, 20টা খাইলে তুমি এর টাকা দিয়ে দিবা, কোন যুক্তি আছে? এগুলা অহেতুক কাজ। মুসলমানের সমস্ত ফালতু কাজ করবে না। তবে এরকম যদি কেউ করে তাহলে সেটা জুয়া হবে না, হারাম হবে না। মজা করে বন্ধু বান্ধব এরকম করলে সরাসরি গুনাহ হবে না, কিন্তু কাজটা খুব বেশি প্রশংসনীয় কাজ না। কথা কি বুঝাতে পারছি? জুয়া হবে কখন? যখন দুই পক্ষ বাজি ধরবে, যে একজন বলল আমি 20 পিস মুরগি খাইতে পারি, আরেকজন খাইতে পারলে তোরে 100 টাকা দিব, আর না খাইতে পারলে তুই কি দিবি? তখন সে যদি বলে না খাইতে পারলে আমি 200 টাকা দিব, তাহলে খাইতে পারলে সে 100 পাবে, আর না খাইতে পারলে সে 200 দিবে। এই যে দোনো পক্ষ মিলে দেওয়া দেওয়া ইয়া করছে, বাজি ধরছে, এটা কি নাই? জায়েজ নাই, এটা হারাম। এক পক্ষ বলছে খাইতে পারলে পয়সা পাবা, না খাইতে পারলে নাই, তাহলে সেক্ষেত্রে এই এক পক্ষ দিলে সেটা খাইতে পারলে তার পুরস্কার দিল, মনে করেন যে তুমি খাইতে পারছো, তোমার আরো দরকার, পয়সা করে দিলাম, সেই হিসাবে দিল, এতে গুনাহ হবে না। কিন্তু এগুলো কোনো প্রশংসনীয় কোনো কাজ না, যথেষ্ট আমলদার নয়। এমন মসজিদ কমিটির কথা যদি ইমাম সাহেব চলেন, তাহলে ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে কিনা? ভাইরে, ইমাম সাহেব বেচারা মসজিদ পরিচালনা কমিটির দিক নির্দেশনাগুলো না মানলে মসজিদে বিশৃঙ্খলা হবে। যদি তারা যুক্তিসঙ্গত দিক নির্দেশনা দেয়, অন্যায় কাজের কথা যদি দাঁড়িয়ালা কমিটির লোক বলে, ভালো মানুষও বলে, সেটা মানা যাবে না। আর ন্যায় কথা যদি একজন ফাসেক মানুষও বলে, তাহলে সেটা মানা যাবে, মানতে হবে। তাহলে ইমাম সাহেব মসজিদ কমিটির কথা শুনে তারা মানুষ ভালো না, এটা বিষয় না। বিষয় হলো ইমাম সাহেব তাদের কথায় কোনো অন্যায় করে কিনা। যদি তাদের কথায় কোনো অন্যায় কাজ করে, সেটা দোষণীয়। আর যদি অন্যায় কোনো কিছু না করে, তাহলে এটা দোষণীয় না। আমাদের মুশকিল হলো আজকাল যে কোন জায়গায় দেখা গেল মসজিদ কমিটির সাথে আপনার রেশারেশি আছে, দিলেন একটা প্রশ্ন মৌলবীর হাতে উঠে, মৌলবী দিল গোষ্ঠী উদ্ধার করে, আপনি এবার বললেন দেখছো কমিটি সাইজ করে ফেলছে হুজুরে। এগুলা হলো জেদ মিটানো, খাহেশ মিটানো। ভাই, খাহেশ মিটানোর নাম ইসলাম না। কথা কি বুঝাতে পারছি? শৃঙ্খলা মেনে চলতে হয়। কমিটির লোকেরা দায়িত্বে আছে, তারা যদি ইমাম সাহেবকে অন্যায় কোনো কথা না বলে, বেয়াদবি না করে, মসজিদের কল্যাণে কোনো যুক্তিসঙ্গত ভালো নির্দেশনা দেয়, তাহলে সেটা তামিল করাতে কোনো অসুবিধা নাই। কিন্তু এটা ঠিক যে আল্লাহর ঘরের ইমাম সাহেবকে নির্দেশনা যে লোকগুলো দিবে, তাদের মধ্যেও ইমাম সাহেবের সিটা ভোটা ইসলামের আলামত থাকা উচিত। একেবারে সাফান সাফা, পুরা ডাইরেক্ট, একেবারে আপনার কিচ্ছু নাই, পিছলা, আর আমল আখলাক নাই, নামাজও ঠিক মতো পড়ে না, অথচ কমিটির দায়িত্ব নিয়ে বসে আছে। এটা অন্যায়। আল্লাহ কোরআনে বলেছেন, মসজিদের যারা দায়িত্ব নিবেন, আল্লাহর ঘরের যারা খেদমত করবেন, সেবা করবেন, কমিটিতে যারা থাকবেন, পরিচালনা যারা করবেন, তাদের গুণ বৈশিষ্ট্য কি থাকবে? আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘরকে আবাদ করবে, দেখাশোনা করবে তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, আখিরাতের প্রতি ঈমান আনছে। ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ, নামাজ পড়ে 5 ওয়াক্ত, আবার যাকাত আদায় করে বড়লোক হলে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এই গুণগুলা যাদের মধ্যে আছে,
এই লোকগুলা মসজিদ আবাদ করবে। এখন দেখা যায় মসজিদ কমিটির লোকেরা, তাদের মধ্যে এই গুণগুলো নাই। মসজিদে আল্লাহর নির্দেশে বাইরে কিছু চলবে না, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করা চলবে না, ন্যায়টা বলতে হবে, অন্যায়টা বলা যাবে না। এটাই হলো মসজিদ পরিচালনার হকদার। এরপরে প্রশ্ন হলো, স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করা জায়েজ আছে কিনা? ভাই, দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম আগের স্ত্রীর অনুমতি নেওয়াটা, এটা বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী জরুরি বা আবশ্যক। শরীয়তের আইন অনুযায়ী, কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী এই বিয়ে ইসলামী দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম স্ত্রীর পারমিশন নেওয়াটা আবশ্যক বা জরুরি না। স্ত্রী কোনদিন পারমিশন দেয়? হাতে গোনা দু একজন হয়তো দিতেও পারে, না দিতে পারে। যদি আপনি সেই শর্তটা আরোপ করেন, তো আমি বলবো যে কোরআন এবং হাদিস এরকম কোন শর্ত দেয় নাই। তবে হ্যাঁ, আমার দেশে প্রচলিত আইনে এটা আছে যে প্রথম স্ত্রীর পারমিশন নিতে হবে। কথা কি বুঝাতে পারছি? কোরআন এবং হাদিস অনুযায়ী বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম স্ত্রীর পারমিশন নেওয়া, অনুমতি নেওয়া, এটা আবশ্যক, জরুরি না। তবে যার দ্বিতীয় বিয়ে করার পর স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখার ক্ষমতা আছে, সে দ্বিতীয় বিয়ে করতে পারবে। আজকাল দেখা যায় অনেকেই দ্বিতীয় বিবাহ করে দ্বিতীয়টার নিয়ে পড়ে আছে, প্রথমটার খোঁজ খবরও নেই। এগুলো জুলুম এবং গুনাহের কথা। কথা কি বুঝাতে পারছি? আর আরেকটা কথা বলি, দ্বিতীয় বিয়ে করাটাকে এখন যেভাবে সমাজের মানুষ দেখে, জেনা করাটা মানুষ এত খারাপ ভাবে দেখে না। ঠিক না বে? ঠিক। একজন মানুষের দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন হতে পারে কি পারে না? স্ত্রী অসুস্থ বা কোনো কারণে অসুবিধা আছে, স্বামী নিজের চরিত্রকে রক্ষা করার জন্য দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন হচ্ছে, অথবা তার অ্যাবিলিটি আছে। অনেক দেশে আছে মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে অনেক বেশি। তাদের দেশে কি হবে? সবচেয়ে বড় কথা হলো যে শরীয়ত দ্বিতীয় বিয়েকে জায়েজ রাখছে, একটা করতে নির্দেশ করছে, একাধিক করাটা জায়েজ। যদি কারোর প্রয়োজন হয় তিনি করতে পারেন, কিন্তু এটাকে যদি কেউ খারাপ মনে করে তাহলে ঈমান নষ্ট হবে। আজ পৃথিবীতে ইসলাম এবং মুসলমান বিরোধী অপশক্তি, তারা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিধানকে এমন ভাবে সমাজের মধ্যে প্রেজেন্ট করছে, উপস্থাপন করছে, যে সেটার প্রতি আমাদের খারাপ ধারণা তৈরি হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা বেঈমান হয়ে যাচ্ছি নিজের অজান্তে। কেউ যদি মনে করে দ্বিতীয় বিয়ের বিষয়টা অযৌক্তিক, সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে পারমিশন দিয়েছেন, আপনি এটাকে অযৌক্তিক বলছেন। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, আমি আগেই বলছি, কিন্তু দ্বিতীয় বিয়ে এটা মায়ের হাতের মোয়ানা, চাইলে আর করে ফেললেন। দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীর সাথে সমতা শতভাগ বজায় রাখা, এটা এই যুগে মহা কঠিন একটা কাজ। এটা এত সহজ না। আর যার জন্য এটা করার ক্ষমতা নাই, ইনসাফ করার সুযোগ নেই, তার জন্য দ্বিতীয় বিয়ে করা জায়েজ নাই। গড়ে করলেই হবে না, কিন্তু এটাকে খারাপ মনে করা যাবে না। শয়তানি চক্র আমাদেরকে এটাকে খারাপ হিসাবে প্রেজেন্ট করছে। মসজিদে অনেক সাউন্ড বক্স ব্যবহার করা হয় যাতে দ্বৈত সাউন্ড উৎপন্ন হয়। এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? না, কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। ফজর ও মাগরিবের নামাজের পর কথা না বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ার বিধান কি? কথা বললে কি আমলে কোনো সমস্যা হয়? আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়া এটা সুন্নাহ, সকাল সন্ধ্যা। একটা হাদিসে বর্ণিত হয়েছে, হাদিসের সনদ নিয়ে নানা রকম মত পার্থক্য আছে, কিন্তু আমলযোগ্য। তো এই হাদিসের উপরে আমল করতে গিয়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এটা নামাজের পরে কথা বলা ছাড়া 7 বার বলতে হবে এমন কোন শর্তে হাদিসে আছে বলে আমার জানা নাই। কথা বললেও বলা যাবে। এরপরে প্রশ্ন হলো, নামাজের শুরুতে অনেকে শুধু আল্লাহু আকবার বলেন, নাওয়াইতু আন পড়ে না, এ নিয়ে কিছু বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহরিমুহাত তাকবীর ওয়া তাহলিলুহাত তাসলিম। নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়া, শেষ হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়া। তাহলে নাওয়াইতু আন কোথা থেকে আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন নামাজ শুরু হয় কি দিয়া? আল্লাহু আকবার দিয়া। তাহলে বোঝা গেল আল্লাহু আকবার দিয়ে তাকবীর নামাজ শুরু করতে হবে। নামাইতুয়ান বগদাদি কায়দায় পড়ছি আমরা ছোটবেলা, আপনারা পড়ছেন, আমরাও পড়ছি, কিন্তু এটার অস্তিত্ব কোরআন হাদিসে পরে দেখলাম খুঁজা কোথাও নাই। পরগাছা। আচ্ছা, নিয়ত ছাড়া তো কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। নিয়ত না থাকলে নামাজও হবে না। কিন্তু নিয়ত মানে এই না যে মুখে নামাইতুয়ান পড়বেন। নিয়ত মানে হলো আপনার অন্তরে কি থাকবে, কি করতেছেন সেই ইচ্ছাটা থাকবে। কথা কি বুঝাতে পারছি ভাই? এখন আসেন, আপনি বলতেছেন আমি নাওয়াইতুয়ান পড়তেছি, মানে আরবিতে বলতেছি আল্লাহ আমি নিয়ত করতেছি আমি নামাজ পড়ব। আচ্ছা, আপনি
যখন কাউকে 10 টাকা দান করেন তখন কি আপনি বলেন নাওয়াই তু আন 10 টাকা দান করলাম, এরকম করে নিয়ত করেন আপনারা? তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে আপনি কবুল হয়? আরে ভাই, আপনি দিচ্ছেন, আপনার মনে মনে ইচ্ছা আছে, আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছেন, বাস নিয়ত হয়ে গেছে। নিয়ত মানে মনের ইচ্ছা। নিয়ত মানে কি? একজন বলে যে ভাই আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি। এই যে কেমনে সে নিয়ত করলো? সে তো নাওয়াই তু আন পড়ে নাই, সে তো বলে নাই নাওয়াই তু আগামী বছর হজে যাবো, সে তো এরকম বলে নাই। তারপরও বলতেছে নিয়ত করছি, নিয়ত হয়ে গেছে। মানে কি? মনে ইচ্ছা করছি আমি, মনে ইচ্ছা করছেন, সেটাই কি হয়ে গেছে? নিয়ত হয়ে গেছে। আপনি নামাজে দাঁড়াইছেন, কোন নামাজে দাঁড়াচ্ছেন আপনার মনে মনে ইচ্ছা আছে, আপনার মাথায় আছে, বাস নিয়ত হয়ে গেছে। মুখে উচ্চারণ করার নির্দেশ কোরআন হাদিসে আসে না? ইবাদত কোরআন হাদিসে যেভাবে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে করতে হবে। ইবাদত মন গড়া পদ্ধতিতে করলে হবে না। এরপরে প্রশ্ন হলো, আকিকার গোশত কি মা বাবা খেতে পারবে? মা বাবা একটু বাড়ায় খাবে। কথা বুঝাতে পারছি? আশ্চর্য কথা। ছেলে হইছে বেচারার, কষ্ট করে ছেলে জন্ম দিছে, বাপে মায়ে গর্ভধারণ করছে, খুশির চোটে আকিকার গোশত খাবে, সপ্তম দিনে সবাই মিলে তারা না খায় থাকবে, এটা কোনো কথা হলো? অনেকে প্রশ্ন করে। আমি বলি ভাই, বাপ মা আর একটু বাড়ায় খাবে। অন্যরা 2 টুকরা খেলে, তারা 3 টুকরা খাবে, কারণ এরা বাপ মা। ওই বাচ্চার খুশিতে তারা বেশি আনন্দিত, আরো বেশি খাবে তারা। খোলাসা কথা হলো, আকিকার গোশত বাপ মা খেতে পারবে, কোনো অসুবিধা নাই। আমাদের দেশে কিছু কিছু মাসালা বাইর হয়েছে, আমার সন্দেহ হয়, আল্লাহ মাফ করুক, এই মাসালাগুলো কোনো উদ্দেশ্যমূলক ভাবে কেউ সমাজে চালু করছে কিনা। ধরেন হয়তো বাপ মা গোশত না খাইলে কারোর ভাগে বেশি পড়বে, সেই জন্য মাসালা বানাইছে কিনা যে আকিকার গোশত বাপ মা খাইতে পারে না, আল্লাহ জানে। কিন্তু এটা ভুল মাসালা। বাপ মা খাইতে কোনো অসুবিধা নাই। এরপর আরেকটা প্রশ্ন করছেন, আকিকার গোশত বন্টন করা উত্তম নাকি সিন্নি করা উত্তম? আকিকার গোশত খাওয়া উত্তম। খাবেন, দান করবেন, আত্মীয় স্বজনকে দিবেন। কিন্তু আপনি সব গরিব দুঃখীকে দিলেও আকিকা হয়ে যাবে, সুন্নাহ এটা না। সুন্নাহ হলো এটা নিজেরা খাওয়া, আত্মীয় স্বজন, গরিব দুঃখী, আশপাশ পাড়াপতি সবার একটু একটু করে দাও। কিন্তু আকিকার অনুষ্ঠান করবেন না, খবরদার। আকিকার অনুষ্ঠান হয় না আমাদের দেশে, চাঁদাবাজির অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান ভাই? চাঁদাবাজির অনুষ্ঠান। আমি সব সময় বলি ভাই রে, ডাকাতি করার সময় একটা ছুরি হাতে রাখে অথবা একটা পিস্তল হাতে রাখে, আর এই আকিকার অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠানে চেয়ার টেবিল নিয়ে ডাকাতরা বসে। দুইটাই ডাকাত, কারণ চোর তো লুকায় নেয়, তাই না? আর প্রকাশ্যে দে ভাই দে, দিয়ে যা, এটা হলো ডাকাতি, তাই না? তো রাস্তার ডাকাইতে অস্ত্র দিয়ে নেয়, আর আপনি চেয়ার টেবিল দিয়ে নিচ্ছেন, খাতা কলম নিয়ে বসছেন। পার্থক্য এটা, এটাও ডাকাতি একরকম। কেন ডাকাতি বলতেছি? কারণ এটা একটা সিস্টেম করছে, এত নোংরা একটা সিস্টেম। বিশেষ করে বিয়ের অনুষ্ঠান বা এই জাতীয় অনুষ্ঠানগুলো দেখা যায়, ঢুকার সময় চেয়ার টেবিল নিয়ে বসে থাকে। ভাই ঢুকতেছেন, আগে পয়সা দিয়ে তারপর ভিতরে যান। রান্না কি হয়েছে না হয়েছে, স্বাদ হয়েছে না হয়েছে, কয় আইটেম আছে না আছে, এসব পরে, আপনি আগে দিয়ে তারপরে যান। আরে বাবা, হোটেল আলাদা চাইতে তো খারাপ। হোটেল আলাদা তো আগে খাওয়ায় খাইছেন, দিলটা জুড়াইছে, এরপরে বিল দেন ভাই, তাই না? আরে বেটা, এমন ছেঁচড়া, এমন ছোট লোকের ছোট লোক যে খাওয়ার তো পরের কথা, ঢুকার সময় আগে টাকা দিয়ে যান, তারপর ভিতরে ঢুকেন। যুবকরা প্রতিজ্ঞা করেন আপনাদের বিয়েতে এই সমস্ত ভিক্ষাবৃত্তি হবে না ইনশাআল্লাহ। নিয়ত করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের বিয়েতে এই সমস্ত ভিক্ষাবৃত্তি আমরা করতে দেব না। যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বিয়ের দাওয়াত নামে লিখে দিবেন যে বিবাহ একটি ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান, অলিমা। এটা একটা সুন্নাত অনুষ্ঠান, একটা ইবাদতের কাজ। আপনি এসে অলিমা গ্রহণ করে খেয়ে আমাদের জন্য দোয়া করে গেলেই চলবে। অনুগ্রহ করে কোনো পুরস্কার আনবেন না, কোনো হাদিয়া আনবেন না। এটা লেখার মতো কলিজা আছে যুবকের? হাদিয়া দিলে আগে পরে বিভিন্ন সময় দেওয়া যায়, কিন্তু ওই মজলিসে চেয়ার টেবিল নিলে বাধ্য হয়ে হাদিয়া দেয়। আমি তো জানি মধ্যবিত্তের অনেক মানুষ আছে যারা বিয়ের কার্ড, আকিকার কার্ড, দাওয়াত কার্ড পাইলে মনটা খারাপ হয়ে যায়। কারণ পরিবারের 3 জন 4 জন মিলে না 500 করে 2000 টাকা খাবে, দিতে হবে ঠিকই 5000। এই অত্যাচার করা জায়েজ আছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো করবেন না। অতএব আকিকার অনুষ্ঠানের নাম দিয়ে অনেক সময় আজকাল যোগ বিয়োগ কষে। আমি দেখছি অনেক জায়গায় যোগ বিয়োগ কষে যে আমাদের 100 মানুষের অ্যারেঞ্জ করলে মোট কত খরচ হবে, গড়ে একজনের 2000 করে দিলে কত আসবে, তাতে আমাদের লাভ কত থাকবে। এটা একটা ব্যবসা ভাই। এসব ধান্দা না করে হোটেল খুলে বসে।
হোটেল খুলে বসে। এই সামাজিক অনাচারগুলোর বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। বিয়ে উপলক্ষে মেয়ের বাপের গলায় এভাবে ছুরি দিয়ে খাওয়া, নাম বরযাত্রী, আমি বলি বদযাত্রী। একদিন ঢাকার হাতির ঝিলে যাচ্ছিলাম, তো দুই মেয়ে আমার সামনে দিয়ে যাচ্ছে, একজন আরেকজনের বলতেছে, খুব রসায়া রসায়া মজা করে করে বলতেছে, আমি পিছন দিয়ে হাঁটে হেঁটে যাচ্ছি, কানে আসতেছে, বলতেছে যে হুজুরে কইছে একেবারে বদযাত্রী দিছে, একেবারে সব খাওয়ান্না গোষ্ঠীরে মেয়ে জন্ম দিয়া বাপে মনে হয় দোষ করে ফেলছে, 200-300 খাদক একসাথে খাইতে আসে, হুজুরে একটা দিছে গোষ্ঠীর দুই করে বদযাত্রী বদযাত্রী। আমি কিন্তু 2-4 কদম পিছনে, আমি কি আল্লাহ রে, মুখটা ঘুরাইলেই তো আমার দেখে ফেলবো, এরা দেখে নাই, সামনে দিয়ে চলে গেছে। তো যাই হোক, এই সমস্ত অনাচার, এগুলোর কারণে অনেক মানুষ কষ্টে আছে, অনেক মানুষের প্রতি অবিচার হয়। যুবক, এই অবিচারগুলো করবেন না ইনশাআল্লাহ, ঠিক আছে না? আমাদের মসজিদের ছোট ছোট ছেলেদেরকে নামাজের সময় দেখলে অনেক মুরব্বীদের জ্বালা বেড়ে যায়, আসলে কি তাই? আল্লাহ, এটা তো এটার বিরুদ্ধে, এই ব্যাপারে অনেক জায়গায় আমি বলছি, কিন্তু আপনাদের এখানে সমস্যা আছে। ভাই ভালো করে শুনেন, ছোট ছোট বাচ্চারা মসজিদে আসবে, বিশেষ করে যারা নামাজ বুঝে, একেবারে পিচ্ছি বাচ্চা এসে পেশাব করে দিবে, অন্যদের ডিস্টার্ব করবে, এরকম বাচ্চা মসজিদে আনবেন না। কিন্তু ধরেন 6-7 বছর বয়স হয়ে গেছে, তখন থেকে বাচ্চাকে মসজিদে আনবেন। একটু যদি দুষ্টামি করে, চাচারা মুরব্বীরা ভালো করে শুনে রাখেন, সেই দুষ্টামি হজম করতে হবে, জিদ দেখাইলে গুনাহ হবে। আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি, আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি। এই ছেলেকে মসজিদে আসছে দেখে আপনি চকলেট দিবেন, বাহবা দিবেন, মাশাআল্লাহ নামাজ পড়তে হবে। আপনি যদি তারে ধমক দেন, সে মনে করবে বাবারে, খেলনার জন্য যাই, স্কুলে যাই, বাজারে যাই, দোকানে যাই, সব দোকানে গেলে দোকানদার কত সুন্দর পাম্পট্টি দিয়ে ধরে, বাবা এটা নিবা, এটা নাও, ঠিক না ঠিক? তারপরে যাইয়া স্যাররা কত আদর করে আজকাল পড়ায়, মাধ্যমিক দিন আছে, মসজিদে আসলে দেখি শুধু গেউ গেউ করে। তাহলে মসজিদের প্রতি এই বাচ্চাটা বীতশ্রদ্ধা ভাব হয়ে যাবে না? এটা জায়েজ নাই। মুরব্বীরা ভালো করে শুনে রাখেন, খুব কান কড়া করে শুনে রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে, কাঁধে উনি সেজদায় গেছেন, আর ওনার নাতি উঠে বসছে, ঘোড়ার উপরে বসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা থেকে একটু নড়াচড়া করে বা জোর করে তাদেরকে নামান নাই। যতক্ষণ তার বসতে মনে চাইছে ঘোড়ার উপরে, সে বসছে, তার খায়েশ মিটাইছে, এরপরে সে নামছে, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইছেন, ধৈর্য ধারণ করছেন। কোন হাদিসে পাওয়া যায় না যে নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলছেন, হ্যাঁ তুমি এই নাতিকে, আমার নাতিকে সামলাও না কেন, আমার নামাজের মধ্যে কাঁধে উঠছে, ধরে রাখো না কেন? এই কথা যদি বলেন নাই, বোঝা গেছে বাচ্চারা নামাজের মধ্যে একটু ডিস্টার্ব, একটু আধটু ডিস্টার্ব করলে এটা হজম করার মতো কলিজা থাকা লাগবে। অনেক চাচারা আছে, আপনারা এটা খেয়াল করেন না। এই যা সব কোত্থেকে আসছে, অনেকে আছে যে বাচ্চারে যে লোকে আনছে, ওই বাচ্চার বাপেরে এমন ধমকায় বাচ্চার সামনে, বাচ্চা চিন্তা করে, হায় রে, আমার বাপে মনে হয় আমার এনে চুরিদারি মতো অপরাধ করে ফেলছে। এগুলো খুব গর্হিত কাজ। হ্যাঁ, অনেক বেশি ছোট বাচ্চা এনে যারা ডিস্টার্ব করে, তাদেরকে ডাইকা আলাদা, বাপেরে ডাইকা, বাচ্চার সামনে না, আলাদা করে বুঝাই দিবেন, ভাই এত ছোট বাচ্চা আনবেন না, এতে মসজিদে অন্যদের নামাজের ডিস্টার্ব হয়, সেও তো নামাজের কিছু বুঝে না, আরেকটু পরে আনেন, আর আনলেও কাছে রাখেন, একটু নিয়ন্ত্রণ করেন, বাপকে আলাদা নসিহত করেন, ঠিক আছে, কিন্তু উল্টা পাল্টা করবে, একটু দৌড়াদৌড়ি করবে, আপনার হাঁটাহাঁটি করবে, এইটুক হজম করতে হবে। এটাই শরীয়তের নির্দেশ, এটা আপনার জন্য পরীক্ষা। সব জায়গায় গেউ করলে হবে না। মুরব্বীরা অনেকে আছেন, আল্লাহ মাফ করুক, মুরব্বীরা না, মধ্য বয়সেরও অনেকে আছেন যে বাসায় তো আসলে কোথাও কোনো মাতবরি সর্দারি চলে না। বেশি কথা বললে বুড়ি কয় চুপ, তোমার এত কিসের কথা? ছেলেকে, আব্বা আপনার বয়স হয়েছে, আপনি কথা বেশি বলেন। মেয়ে বলে, আব্বা আপনি এত কথা বলেন। তো আয়েশা মাতবরিটা মসজিদেই খালি করে। এটা করা উচিত, এগুলো গুনাহের কথা। বাবারা, বয়স হয়ে গেছে, হাদিসের নির্দেশ শুনবেন, বাচ্চাদেরকে মসজিদে আসতে দিতে হবে। আরে বাচ্চারা মসজিদে আসলে আরো পুরস্কার দিবেন, বেশি করে উৎসাহ দিবেন। একটু আধটু ডিস্টার্ব করবে, সবর করবেন, আর বেশি ডিস্টার্ব করবে, বাপরে ডাইকা বুঝাবেন যে বাচ্চারা আশেপাশে রাখো, ধরে রাখো। জি। এরপরে প্রশ্ন হলো, আমি একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্কে আছি বিয়ের উদ্দেশ্যে, আমি প্রায় সময় নামাজের মধ্যে তার জন্য দোয়া করি, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন কিনা? ভাই, বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম। হারাম কাজের জন্য দোয়া করলে দোয়া কবুল হওয়া না হওয়ার প্রশ্ন তো পরের কথা,
সাথে সাথে একটা গুনাহ লেখা হবে আমলনামা। হ্যাঁ, আপনি যদি বিয়ের জন্য দোয়া করেন আল্লাহ তার সাথে যেন আমার বিয়ে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই দোয়া হারাম দোয়া না, কিন্তু রিলেশন রেখে, হারাম সম্পর্ক রেখে দোয়া করতে পারেন না। যুবক ভাইরা, আপনাদের চরিত্রকে ধ্বংস করার জন্য, এই শব্দগুলোকে ইজি করার জন্য অনেক নতুন নতুন শব্দ আমদানি করা হয়েছে। রিলেশন, ক্রাশ, আমি তো ক্রাশ না, ওটা বাঁশ। কারণ আপনার আমল ধ্বংস হয়ে যাচ্ছে, আখিরাত ধ্বংস হয়ে যাচ্ছে। ভাইরে, কিসের ক্রাশ? আল্লাহর গজব যখন নাজিল হবে তখন বুঝবেন ক্রাশ না বাঁশ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা যুবক হিসাবে সৃষ্টি করেছেন। কোন না কোনো মেয়ের সাথে আল্লাহর বিয়ে হয়তো আল্লাহ তাআলা আপনার নসিবে লিখে রেখেছেন। আগে ভাগে, সময়ের আগে থেকে উসফুস করবেন, 2 নম্বর পথে হারাম মজা নিতে যাবেন, হালাল স্বাদ এবং মজা থেকে আল্লাহ তাআলা মাহরুম করে দিবেন, ওখানে স্বাদ পাবেন না। মনে রাখবেন, এই যৌবনকাল, এটাকে যদি অন্যায় পথে ব্যয় করে নষ্ট করে দেন, তাহলে আসল জায়গায় স্ত্রীর সাথে ভালোবাসা, হৃদ্যতা, আসল মজা, হালাল যে আনন্দ হবে, সেই আনন্দের জায়গাটাতে আপনি আনন্দ পাবেন না। কারণ আগে থেকে আপনি হারাম আনন্দ করে আপনার আনন্দের যে আকর্ষণ সেটা নষ্ট করে ফেলেছেন। কথা কি বুঝাতে পারছি? শয়তানের সবচেয়ে বড় অস্ত্র যুবকদের জন্য এটা। এই নারীর ফাঁদ দিয়ে মহিলাদের রূপ লাবণ্যের ছলনায় নিজেদেরকে তারা ধ্বংস করে দেয়। অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে। কিসের রিলেশন, কিসের আবার জিএফ বিএফ, এগুলো ধ্বংস করে দেয়। মনে রাখবেন, এগুলো সব স্বার্থের সম্পর্ক। কিসের সম্পর্ক ভাই? স্বার্থের সম্পর্ক। বিশেষ করে সবচেয়ে বেশি ধরা খায় আমাদের মেয়েরা। ছেলেগুলা প্রেমের এক এক চিঠি লেখে, ফেসবুকে, মেসেঞ্জারে, এই করে সেই করে, সব বেশিরভাগই আল্লাহ মাফ করুক বদমাইশি, সোজা কথা। ওর দরকার হলো অপকর্ম করা, ও বিয়ে করবে না, নিয়তি নেই। আচ্ছা, প্রশ্ন তো করছে যুবক যে বিয়ের নিয়তে করলে জায়েজ হবে কিনা। ভাই, কোরবানির নিয়তে গরু চুরা করা জায়েজ হবে? নিয়ত কিন্তু ভালো, কোরবানি করবে। আমি কোরবানির নিয়তে ওনার গরুটা ধরে আনা চুরি করে জবাই করে দিলাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার। পদ্ধতিও সুন্নত তরিকা, নিয়ত খাঁটি, গরুটা ওনার শুধুমাত্র। কোরবানি হবে? তো আপনি বিয়ে করে এরপরে প্রেম ভালোবাসা কত উতরায় আপনার, উতরান। বিয়ের পরে এরপরে বউর সাথে মহব্বত যেন হয়, দোয়া করেন, সমস্যা নেই। এই মেয়ে কার বউ, কোথায় কোথায় কপালে লেখা আছে আল্লাহ জানে। আপনি তার সাথে বদমাইশি করে, হারাম সম্পর্ক করে এরপরে দোয়া করতেছেন, আল্লাহ আমি বিয়ের নিয়ত করছি। বিয়ের নিয়ত করলে আমার হালাল হয়ে যাবে বদমাইশি করা? খবরদার। হ্যাঁ, অনেকে তো আছে বিয়ের নিয়ত নাই, পুরা বদমাইশি করে এবং চিটারি করে। ওইটার চাইতে একটু খারাপ আর কি, ওইটার চাইতে একটু ভালো আর কি, অর্থাৎ ভালো তো বলা যায় না, মানে কম খারাপ আর কি। ওইটা হলো একেবারেই ডাবল বদমাইশ, এটা হলো সিঙ্গেল বদমাইশ, পার্থক্য এতটুকু। বদমাস মানে বদ মানে খারাপ, ওইটা হলো ডাবল খারাপ, এটা হলো সিঙ্গেল খারাপ, এতটুকু। বাচ্চা প্রসবের কতদিন পরে সহবাসে যেতে পারবো? বাচ্চা প্রসবের পরে ব্লিডিং যতদিন দেখা যাবে ততদিন পর্যন্ত এটাকে নেফাস বলা হয়। এদিনে নামাজ পড়া জায়েজ নাই, স্বামী স্ত্রী সহবাস করা জায়েজ নাই, তবে সর্বোচ্চ 40 দিন। 40 দিনের পরে যদি দেখা যায় তাহলে নামাজও পড়তে হবে, স্বামী স্ত্রী সহবাসও করতে পারবে। আর সর্বনিম্ন কোনো ঠিক ঠিকানা নাই, 10 দিন 5 দিনও হতে পারে। যখনই ব্লিডিং বন্ধ হয়ে যাবে তখন থেকে অন্য সবকিছু সাধারণ সময়ের মতো জায়েজ হবে। অসুস্থতার কারণে গত কয়েক বছরের রোজা রয়ে গিয়েছে, এখন আমি কিভাবে এই রোজা রাখবো এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উত্তম উপায় কি? অনেক বছরের রোজা যদি থেকে যায় তাহলে এখন সেগুলো রেখে ফেলবেন, 2টা 4টা 6টা করে করে ভেঙে ভেঙে হলেও কি করতে হবে? রেখে ফেলতে হবে। কারণ এই রোজাগুলো যেগুলো আপনার করা হয় নাই, এগুলো এখন কাজা করতে হবে আপনাকে। সেই সাথে মাপ চাইতে হবে যে আল্লাহ, আগে আমি না রেখে অন্যায় করেছি। অসুস্থতার কারণে যদি হয়ে থাকে ভিন্ন কথা, সুস্থ থেকেও করেন না, অবহেলা করে আল্লাহর কাছে মাপ চাইবেন। আর এখন হিসাব করে রেখে দিবেন মরার আগ পর্যন্ত। রাখতে রাখতে আপনি মৃত্যু এসে গেছে, সবগুলো রাখতে পারেন নাই, আশা করে যে আল্লাহ মাফ করবেন, কিন্তু আপনি রাখেন নাই, এখন তওবা করলেন আর অটোমেটিক মাফ হয়ে যাবে, এটা তো সোজা না, কাজা করতে হবে। মানুষ মরার পরে কি চল্লিশা করা জায়েজ আছে? এই প্রশ্নের উত্তর সব জায়গায় দেওয়া লাগে। বোঝা গেল বাংলাদেশের সব সমাজে এটা আছে। আপনাদের এলাকায় আছে চল্লিশা? আরে ভাই, তাহলে তো সে পুরানো ওয়াজ আবার করতে হবে নতুন করে। সংক্ষেপেই বলি, তারপরেও মানুষ মারা যাওয়ার পরে যার আত্মীয় স্বজন মারা যায় তাদেরকে এলাকাবাসী খাওয়াইতে হয় সুন্নাত। তাদের কাছ থেকে খানা আদায় করা
এটা ইসলামের শিক্ষা না। হিন্দুদের মধ্যে শ্রাদ্ধ আছে, শ্রাদ্ধ। আমি সব জায়গায় এই কথাটা বলি। আপনি গুগলে গিয়ে লেখেন শ্রাদ্ধ, তালিব বছর অপলা আকার দর পরে বড় ধ লেখা দেন, সার দিলে দেখবেন শ্রাদ্ধ মানে কি। শ্রাদ্ধ হলো হিন্দুদের মানুষ মারা যাওয়ার পরের খানা। সেই জিনিসটা আমাদের মুসলমানদের মধ্যে আসছে। কেউ মারা গেলে যদি তার ছেলে মেয়েরা এলাকাবাসীরা না খাওয়ায়, আমরা অনেকে বলি কি মানুষটা মারা গেল, কি ছেলে মেয়ে রেখে গেল, একটু কারোর হাতও দোয়াইলো না, এরকম বলে কি বলে না? আমি বলি যে কত বড় ছোট লোক, তোমার হাত ধোয়ার জন্য পুকুরের টান পড়ছে, পানির তল পড়ছে, ওই বেটা তোমার হাত ধোয়া দিতে হবে। আসলে তো হাত ধোয়ানোর উদ্দেশ্য হলো দান্দা হলো খাওন। আরে ভাই, মানুষ খুশিতে খাওয়ায়, খুশিতে খাওয়ায়। বিয়ে করছে, নতুন বউ আসছে, অলিমা খাওয়ায়। ছেলে হয়েছে, আকিকে খাওয়ায়, ঠিক না? সেখানে আপনি আপনার বাপ মারা গেছে, আপনি খুশি যে বা জমি জমার ভাগ এখন আমি পেয়ে যাবো, বুড়া মরে গেছে, শেষ, আসেন ফুর্তি করে আপনাদের খাওয়াই। ব্যাপারটা কি এরকম? তাহলে কেন খাওয়াবেন? এর সাথে ইসলামের কোন সম্পর্ক? হ্যাঁ, মৃত মানুষের তরফ থেকে দান সদকা করা জায়েজ আছে, সেই হিসাবে আপনি গরিব দুঃখীকে খানা দিলেন, সেটা দিতে পারেন। কিন্তু এটার জন্য এক নম্বর কথা কোনো দিন ঠিক হবে না, 40 3 দিন আর 7 দিন, এই দিনের কোনো ফজিলত হাদিসে আসে নাই। আপনি মন গড়া যদি বানান, তার নাম বেদাত, 2 নম্বর নকল আমল। এটা করলে গুনাহ হবে। আরো কথা কি বুঝাতে পারছি? আর দ্বিতীয় কথা হলো যে গরিব খাওয়ানোর নাম দেয়া হয়, আসলে গরিবের তো কোনো বেল নাই। গরিবরা বলে এই চেয়ারম্যান সাহেব খাক, তোরা পরে আয়, ঠিক না? এলাকার সব মেয়েরা এসে একটা ফুর্তি ফাটতার অনুষ্ঠান সামিয়ানা টাঙ্গা, এগুলো জায়েজ নাই। এগুলো হিন্দু থেকে আসছে আমাদের মধ্যে। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করব, তাদের পক্ষ থেকে দান সদকা করব, আরো যে আমলগুলো আছে সেগুলো করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অনেক পীরের মুরিদেরা বলেন আমার পীরও গায়েবের খবর জানেন। কোরআন হাদিসের দৃষ্টিতে বিস্তারিত জানতে চাই। ভাই, কোন পীর সাহেব গায়েবের খবর জানেন? আল্লাহ কোরআনে বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দেন। কে বলতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছেন, আপনি বলে দেন, লা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না। লাউ কুনতু আ'লামুল গায়বা, যদি আমি গায়েব জানতাম তাহলে আমার অনেক কল্যাণ হইতো, কখনো বিপদ হইতো না। উহুদের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঘাতপ্রাপ্ত হইছেন না, হন নাই? উনি যদি জানতেন এদিক থেকে আঘাত আসতেছে, তাহলে তো উনি বেঁচে যেতেন। বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত গায়েব জানতেন না। আমাদের অনেক ভাইরা এটা নিয়ে অনেক তর্ক করেন। হ্যাঁ, তাকে আল্লাহ তাআলা গায়েবের অনেক জিনিস জানাইছেন, যে আল্লাহ যেটা জানাইছেন সেটা উনি জানতেন, তার গায়েব থাকে নাই। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ যেটা জানাই দিচ্ছেন গায়েবের এলেম তাকে, সেটা তিনি জানছেন অবশ্যই। কিন্তু তিনি নিজে থেকে সবকিছুই জানেন গায়েবের, ব্যাপারটা সেরকম। অতএব কোন পীর সাহেব সব গায়েব জানেন, এটা তো কোনোভাবে হতেই পারে না। এটা ঈমান বিধ্বংসী কথা এবং কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক বিষয়। গায়েবের একমাত্র মালিক আল্লাহ তাআলা। আমরা সূরা হাশরের শেষ 3 আয়াতে পড়ি না, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহর সম্পর্কে বলি, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তার বৈশিষ্ট্য কি? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি প্রত্যক্ষ জিনিসও জানেন, গায়েবেরও মালিক তিনি, গায়েবেরও আলিম তিনি। তো আল্লাহর জন্য যে জিনিসটা বৈশিষ্ট্য, সেটা কিভাবে আপনি মানুষের জন্য সাবেত করেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাই, আমার মনে হয় শেষ করি, অনেক সময় হয়ে গেছে। প্রশ্ন তো আরো যা আছে এগুলো ফজর পর্যন্ত দেয়া লাগবে। আপনারা শুনতে রাজি আছেন ফজর পর্যন্ত? হ্যাঁ, সুবহানাল্লাহ। ফজর পড়া না পড়লে আর কোনো অসুবিধা নেই। 2টা পর্যন্ত ওয়াজ শুনে যায়, কাঁথা মুড়ে দিয়ে শুয়ে পড়বেন, ফজর নামাজ 10টার দিকে উঠে পড়লেন, বাস জান্নাত কনফার্ম। না লাঠি নিয়ে ফেরেশতা মুগুর নিয়ে দাঁড়াবে, তোর এই ওয়াজ শুনতে বলছে কি? ফজর পড়া লাগবে না ইনশাআল্লাহ? তাহলে কি করবেন বলেন? মুখে বললে তো বাবা, এরাও মুখে বলবে, পোলাপাইন তখন দৌড়ে নিয়ে দিবে তো। এই তো, এই জন্য তো বললাম, মুখে বললে তো ঝামেলা হবে বাবা। আল্লাহ, আমার মনে হয় এগুলো বাছাই করার সুযোগ হয় নাই। কিছু ডাবলিং আছে, কিছু সিঙ্গেল আছে, সেগুলো 40 এটা গেল মাত্র, আবার আছে এখানে। নিয়ত এটা গেছে, আবার আসছে এখানে। এগুলো দেখতে গেলে অনেক সময় লেগে যাবে ভাই। আমার মনে হয় আজকে পর্যন্ত থাকুক। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, পরবর্তীতে আবার যদি কখনো সুযোগ থাকে ইনশাআল্লাহ আমরা উত্তর দেব, নাকি? জি, জি, ফজর নামাজ পড়তে হবে যেহেতু। আজকে আর আমরা সময় নষ্ট না করি। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ।
একটু বসেন ভাই, একটা ঘোষণা আছে। রবির বাজার ইসলামী সাহিত্য কেন্দ্র মানুষের হাতে হাতে সম্পূর্ণ বিনামূল্যে ইসলামী বই তুলে দেওয়ার লক্ষ্যে